আচ্ছা, আজকে হচ্ছে মেইনলি আমরা এক্সপোর্ট ইম্পোর্ট জাভাস্ক্রিপ্টে কিভাবে হয় এটা নিয়ে একটু দেখব। দেন এটা শেখার পরে এটার পুরো কনসেপ্টের আমি দেখাবো না, মানে যতটুকু ইনিশিয়ালি আমাদের প্রয়োজন হয় একজন বিগিনার লেভেলে আমি ততটুকু দেখে সামনে এগিয়ে যাব। আর এটা করার পরে আমরা গতদিনের যে প্রজেক্টটা করছিলাম ওইটাতে কিভাবে এই নলেজটা এক্সপোর্ট ইম্পোর্টের নলেজটা কিভাবে ওখানে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা করব। ঠিক আছে? আপাতত আজকে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের একদম পুরো এ টু জেড শিখে ফেলবো না, যতটুকু দরকার। ঠিক আছে, না হইলে নয়, ততটুকুই আমরা এগিয়ে যাব। ঠিক আছে, এখানে একটা ফোল্ডার আছে। আমি একটা কাজ করি, সাপোর্ট ক্লাস, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট আর এই ফাইলপত্রগুলো এটার ভিতরে আমি ঢুকাই দিই। আর এটা বাদ, এমডিএন এর ডকুমেন্টেশন, বেস্ট ডকুমেন্টেশন, এটা পড়াশোনা করতে হবে আমাদের। আর ভিএস কোডটা, আচ্ছা ভিএস কোডের এটা আমি নতুন করে ওপেন করি, এটাকে ঢুকলাম, এখান থেকে অন করলাম। আজকে আমাদের সামনে একটা নতুন দ্বার উন্মোচন করব, সেটা হচ্ছে এই ফাইল ফোল্ডারগুলোর ভিতরে কি আছে। এই ফাইল ফোল্ডারগুলো এখানে জাস্ট বেসিক, সরি কি করলাম আমি, আচ্ছা এটা জুম করে রাখলাম। এখানে একটা ইন্ডেক্স ফাইল আছে। আমার জাভাস্ক্রিপ্ট ফাইল কয়টা আছে এটা আমাকে একটু বলেন। জাভাস্ক্রিপ্ট ফাইল কয়টা আছে? দুইটা। এখানে আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানালাম, এটা ফাইল 2.js। এখানে আমি যে কোনো একটা ফাইলকে মেইন ফাইল হিসেবে কাউন্ট করব। যে কোনো একটা ফাইলকে কি ফাইল হিসেবে মেইন ফাইল, মানে একদম আমার যেটা মানে একদম মেইন রুট পয়েন্ট, সেটা সেটার নাম যে মেইন হতে হবে এমন কোনো কিছু না, জাস্ট আমি নাম দিয়েছি মেইন, আপনি যে কোনো নাম দিতে পারেন। যে ফাইলটা মেইন ফাইল হবে সেই ফাইলটা, আমি এগুলো সব কেটে দিই এখান থেকে। এই মেইন ফাইলটা আমরা বেসিক্যালি টাইপটা মডিউল দিই না, এই যে নর্মালি এভাবে করি। ঠিক আছে, এখন আমার এখানে ফাইল আছে একটা দুইটা তিনটা, মেইন ফাইলটা কানেক্টেড ইন্ডেক্সের সাথে, এটাকে আমি রান করলাম, এটা পাশাপাশি রাখলাম, এটাকে পাশাপাশি রাখলাম, একদম বেসিক। যদি এইটা যদি না বোঝেন, মানে কমন কথা, আমি পাশাপাশি এটা রাখা দরকার। এটা এখানে কোন ফাইলটা কানেক্টেড, main.js। আমি ফাইল অনে এখানে একটা কনসোল লক করছি, ফাইল অনে খেয়াল রাখেন, ফাইল অন console.log। আচ্ছা এটা বাদ দিই আপাতত, ফাইল অন console.log, ফাইল টু console.log এ এখানে ফাইল 2 করে দিব দুইটা, আর মেইন ফাইলে এখানে console.log মেইন। এবার যদি আমি রান করি, আমার কয়টা কনসোল দেখাবে? আমি আবার ইন্ডেক্সটা ওপেন করে রাখি, ইন্ডেক্সে আমি কোন ফাইলটা কানেক্ট করছি, মেইন ফাইলটা কানেক্ট করা হয়েছে। আমার তিনটা ফাইলে কি কনসোল লগ আছে? হ্যাঁ কনসোলের তিনটা ফাইল আছে। তিনটা ফাইলে আমি মেইনটাকে সেভ করলাম, কনসোল লগ একটা দেখাচ্ছে কেন? তিনটা কানেক্ট করা কানেক্ট আছে তো একটা শুধু, একটা কানেক্ট আছে। কানেক্ট আছে কয়টা? একটা। এটাই আমাদের ন্যাচারাল বিহেভিয়ার। এখন যদি আমি আমার ইন্ডেক্সে যেয়ে এখানে যদি আমি আমার সমস্ত ফাইলগুলোকে কানেক্ট করি, এই যে এখানে মেইন, এখানে কি হতে পারে স্ল্যাশ ফাইল অন, তারপরে এটাকে কাটলাম, এখন কয়টা, এখন তিনটাই কানেক্টেড করা। এখন এখানে কনসোলে কয়টা কনসোল দেখাবে? তিনটা। তিনটা। যদি সেভ করি, পারফেক্টলি তিনটা। এখানে তো কারো কোনো সমস্যা নেই বুঝতে, এটা তো ক্রিস্টাল ক্লিয়ার, কারণ আমার তিনটা ফাইল কানেক্টেড, তিনটাই লোড হচ্ছে। তার মানে কি এই ফাইলগুলোর ভিতরে যত কোড লিখবো সব কোডগুলো কাজ করবে। মজার বিষয়। মেইনটাকে পাশে রাখি, না বুঝলে বলবেন, ঠিক আছে? একদিনে আল্লাহর রাস্তায় দুনিয়া সবকিছু শেখাই দেওয়া আমার মূল উদ্দেশ্য না।
এদিকে একটু সিরিয়ালটা মেনটেন করি। কোন ফাইলটা আগে? মেইন, তারপরে ফাইল 1, তারপরে ফাইল 2। আমরা সিএসএস এ একটা জিনিস শিখছিলাম, যে ফাইলটা নিচে থাকে সেই ফাইলটার গুরুত্ব সব থেকে বেশি না? হ্যাঁ আচ্ছা, মেইনের ভিতরে এটা রাখলাম। এখানে আমি কনস্ট্যান্ট, আচ্ছা কনস্ট্যান্ট না, var ইজ ইকুয়াল টু টেস্ট সমান সমান টেস্ট ভেরিয়েবল, টেস্ট ভেরিয়েবল ভেরিয়েবল ফ্রম মেইন ফাইল। এটা গেল, এটাকে সেভ করলাম। আমার সবার শেষে কোনটা রান করা? কত ফাইল? ফাইল 2। ফাইল 2 তে গিয়ে এটাকে আগে এটাকে বাদ দিই, এটাকে অফ করে রাখি। এখানে clg console.log টেস্ট, ওই ফাইলটা কি এই ফাইলে অ্যাক্সেস করতে পারতেছি? মানে ওই ভেরিয়েবলটা যেটা মেইল ফাইলে বানাইছি, এটা কি এই ফাইলে বসে অ্যাক্সেস করতে পারতেছি? হ্যাঁ এখনো না, এটার মধ্যে তো কোনো লিঙ্ক নেই। তাও তো আমার কনসোলে আসছে, লিংক আছে ইন্ডেক্স ফাইলে। কথা বলেন ভাই, না বুঝলে কেন বলেন ভাই এটা করতে হ্যাঁ হবে না? অথবা না। এসে তো গেল। আমার মেইন ফাইলে, মেইন এটা আমার ব্রাউজারে রান হচ্ছে কোন ফাইলটা? ইন্ডেক্স ফাইলটা না? ইন্ডেক্স এইচটিএমএল ফাইল। তাই ইন্ডেক্স এইচটিএমএল ফাইলটা যখন লোড হচ্ছে তখন 3টা জাভাস্ক্রিপ্ট ফাইল সে একসাথে লোড করে নিচ্ছে। ও আচ্ছা, তার মানে তার কাছে 3টা জিনিসের অ্যাক্সেস আছে। হুম, কয়টা জিনিসের অ্যাক্সেস? তিনটা। 3টা জিনিসের। এখন দেখেন এখানে গুরুত্ব কোনটার বেশি? আগে এইটা, আগে এইটা, আগে। ফাইলের মধ্যে মানে তিনটার এক্সেস আছে তাই না? জি ভাইয়া বলেন। ইন্ডেক্স এইচটিএমএল এর মধ্যে তিনটার এক্সেস আছে। হ্যাঁ, বলছেন 3টা না? বলতে অ্যাক্সেস বলতে কি এই জেএস ফাইলগুলো তো রান করতেছেন আপনি ইন্ডেক্স ফাইল দিয়ে। হ্যাঁ। এটা তো আপনি এরকম জাস্ট জেএস ফাইলটা তো লাইভ সার্ভারে রান করা যায় না, যায়? না, আপনাকে রান করতে হয় শুধুমাত্র কোন ফাইলটা? ইন্ডেক্স মানে ইন্ডেক্স না, মানে এইচটিএমএল ফাইলগুলা, এইচটিএমএল। তাই না? তার মানে এখানে কাহিনীটা কি ঘটলো? একটা রান করছি, 2টা রান করছি, 3টা ফাইল রান করছি, 3 নম্বর যা কনসোল লক করছি। আর 3 নম্বরে তার মানে একটা আরেকটার সাথে কানেক্টেড। এখন দেখেন মজার বিষয়, আচ্ছা ভাইয়া, এটা কি কাউন্ট করে লাইন বাই লাইন নাকি ফাইল বাই ফাইল? লাইন বাই লাইন। এখন একটা জিনিস দেখেন, আচ্ছা আমি একটু শেষ করে আমি তারপর কোশ্চেন নিচ্ছি। এখানে আমি কি নামে বুঝাই? ভেরিয়েবল, আচ্ছা এখানে var দিয়ে বোঝাচ্ছি, var ডাজন্ট ম্যাটার। ভেরিয়েবল 2, এখানে সরি ফাইল 2 নামে একটা ভেরিয়েবল, আর এখানে দিস ইজ ফ্রম, মানে জাস্ট একটা নাম আর কি, জাস্ট ভিজুয়ালাইজেশন করার জন্য, আপনাকে বোঝার জন্য। 2, তার মানে এই যে এই ফাইলটা, এটাকে আমি কয় নাম্বার ফাইলে ইয়া করছি? 2 নম্বর। 2 নাম্বার। আচ্ছা, এইটাকে আমি যদি ভেরিয়েবলটার নাম দেখেন, ভেরিয়েবলটার নাম কি? ফাইল 2। তো এইটাকে আমি যদি মেইন ফাইলে যে এখানে অ্যাক্সেস করতে চাই, console.log, হবে না সম্ভবত। এটা পারতেছে না, ইরোড মারতেছে। ওটা নিচে আছে। এটা পারতেছে না, তার মানে এখানে সিকোয়েন্সটা আমি বলে দিই। এখানে এই ফাইলটা রান করছেন না, এই ফাইলটা মানে হচ্ছে এই ফাইলগুলো হচ্ছে এরকম হচ্ছে, ইন্ডিভিজুয়ালি এরকম হচ্ছে। এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেই, এই স্ক্রিপ্ট ট্যাগ প্রথমে, এই সমস্ত কোড, এই মেইন ফাইলের সমস্ত কোড প্রথমে লোড হচ্ছে। কাট করলাম, সরি কাট করব না, কপি করি, এটা এখানে জমা পড়তেছে। ভিজুয়ালাইজেশনটা এরকম হবে, এখানে জমা পড়তেছে।
এরপরে এই ফাইলের কোড এটা আসতেছে, এখানে জমা পড়তেছে। এরপরে এই ফাইলের কোড এখানে জমা পড়তেছে। এরকম ভাবে ওই কোডগুলো, মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই স্ক্রিপ্টের ভিতরে যে ফাইলগুলো আপনি কানেক্ট করছেন, সব জেএস ফাইলগুলো ডাউনলোড হয়ে একটা ফাইলে রূপান্তর হচ্ছে, এবং আপনি যেটা লাস্টে দিচ্ছেন সেই কোডগুলো লাস্টে বসতেছে এরকম করে। বুঝছি? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া বুঝলাম। মানে এগুলো আপনি এভাবে লিখতেছেন, ব্রাউজার কি করতেছে, প্রথম ফাইলের কোডগুলো নিচ্ছে, পরের ফাইলের কোডগুলো নিচ্ছে, দিয়ে সে ফাইল বানাচ্ছেন কয়টা, একটাই। মানে ও ইন্টারনালি কয়টা বানাচ্ছে, একটা জায়গায়। ঠিক আছে, যার কারণে এই বিহেভিয়ারটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এগুলো বাদ। এখন এভাবে তো লোড করতে পারেন আপনি, এক্ষেত্রে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে, মানে অনেক প্রবলেম আছে, আমি একটা প্রবলেমকে আপনাকে ডিসাইড করাই। এই যে ফাইলটা, এটাকে আমি আপাতত কনস্ট্যান্ট করি। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট, ভেরিয়েবলগুলো সব কনস্ট্যান্ট করে দিই। এটা গেল কনস্ট্যান্ট, এটাও করি কনস্ট্যান্ট। তার মানে মেইন ফাইলের নিচে যেগুলো আছে সে নিচের গুলো অ্যাক্সেস করতেছে। এরর মারতেছে কোন জায়গা দিয়ে, এইটা। এবার একটু দেখেন, আপনি main.js ফাইলে টেস্ট নামক একটা ভেরিয়েবল তৈরি করছেন, একদম লাস্টের ফাইল, এই ফাইলে। তার মানে এখানের কোডগুলো নিচের ফাইলে অ্যাক্সেসেবল। আপনি এখানে আসলেন, এখানে এসে ওই ভেরিয়েবলটা, এই পুরো কোডটাকে নিয়ে গেলেন, এখানে এসে আবারও ওটাকে সেম নামে তৈরি করলেন। এখন বলেন, একটা ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্টের নিয়ম অনুযায়ী একটা ফাইলের ভিতরে কি কনস্ট্যান্ট দিয়ে সেম ভেরিয়েবল আবার ডিক্লেয়ার করা পসিবল, বা ভ্যালু অ্যাসাইন করা পসিবল? দেখেন ওই সেম এররটাই দিবে। কি লিখছে? কারণ এটা তো প্রথমে এই লাইনে লোড হয়েছে, এই লাইনে তো সে তৈরি করে ফেলছে, এবার এখানে আসছে এরকম দিচ্ছে। এখন এটাকে যদি আপনি লেট করে দেন, এটা লেট করে দিলাম, আর এই ফাইলে এসে আমি টেস্ট, এখানে মনে করেন file2, বা আমি আরো ক্লিয়ার করে দিলাম, এখানে দিলাম হচ্ছে সুমো, এটা দিলাম। এটা জাস্ট একটা প্রবলেম বোঝাচ্ছে, এরকম হাজার হাজার প্রবলেম হইতে পারে আপনার জন্য। এবার দেখেন, তাহলে আপনি বলেন এই টেস্টের মান এখন কি দাঁড়াবে? কারণ আগেরটা ওভাররাইট হয়ে যাবে, কারণ এই কোডগুলো তো সব একটা জায়গায় চলে যাচ্ছে, তাই না? ওটাকে ওভাররাইট হয়ে যাবে। দেখেন সুমন চলে আসছে। তার মানে আপনার যে প্রবলেম যেটা হইলো, যে আপনি এই জিনিসটা এভাবে করছেন, করার পরে আপনি যখন এইভাবে রান করতেছেন, রান করলে এক ফাইলে একই নামে একটা ভেরিয়েবল অন্য ফাইলে সেটা ওভাররাইট হয়ে যেতে পারে। এটা একটা প্রবলেম। ঠিক আছে, আমার তো এই ফাইলে আমার তো ওপেন করে দেখতে হবে যে এই নামে আছে কিনা, অথবা এরর খুঁজতে হবে, তাই না? এটা তো একটা, আমি জাস্ট কয়েকটা প্রবলেম, এরকম অনেক প্রবলেম আপনার ক্রিয়েট হতে পারে। এখন দেখেন, যদি আমি এরকম করতে পারি, কখনো এরকম করতে পারি, আমি আপাতত এইগুলোকে অফ করে রাখি, এগুলোকে অফ করছি, এখন আর বাকিগুলো নেই, মেইনটা লোড হচ্ছে। বোঝার জন্য clg টেস্ট, এইবার কি কোড রান করবে? আমার এইগুলো কিন্তু কানেক্ট নাই, ভালো করে দেখেন, এগুলো কি কানেক্ট আছে? file1 file2 কানেক্ট করা আছে? না, তার মানে এখানে কোড লেখা থাকা না লেখা থাকা এগুলো ডাজন্ট ম্যাটার। এখানে আসছি, এবার কি কোড এরর দিবে? না দেবে না? কি যে বলেন, এই অবস্থায় যদি কোড রান করি মেইন ফাইলটা, এরর দিবে না? এ তো এমনি লাল বানাই দিচ্ছে।
লেট তো দুইবারই দুইবার লিখতেন, দুইবার লিখতেন। একবার লেট উঠে যাবে। আমার প্রশ্ন সেটা, আমার প্রশ্ন হচ্ছে আমি বলছি ইরোর দিবে কিনা? এবার দিবে তো। ইরোর দিবে দিবে। তো। কেন দিবে? লেট দিয়ে দেবে, এটা ডিক্লেয়ার করছেন, এটা দুইবার একই নাম হয়। একই নামে হয়েছে। মার্শাল্লাহ ইরোর মারছে, দিছে, কারণ বলছে টেস্ট অলরেডি ডিক্লেয়ার্ড। এবারে ইরোর দিবে। না, আলাদা ব্লক না। আলাদা ব্লক। লেট তো এখন তো ব্লক লেভেল হয়ে গেছে। এটা টু, সেম ভেরিয়েবল, ইরোর দিবে না। ইভেন আমি যদি এই সেম নামও রাখি, ইরোর কি দিচ্ছে? একই জিনিস রান করছে, ইরোর দেয় নাই। তার মানে এখানে যদি আমি সেম নামেও রাখি, এইটাকে আপনি ফাইল হিসেবে ট্রিট করেন। এটা একটা ফাইল, এটা একটা ফাইল। তাহলে এই ফাইলের ভিতরে যদি আমি কোনো ভেরিয়েবল একই নামে তৈরি করি, আরেক ফাইলের ভিতরে সেম নামে ভেরিয়েবল তৈরি করলে কি ইরোর দিবে? না না, বুঝছেন আমার কথা? বা আমি যেটা বোঝাইতে চাচ্ছি, এটা একটা ফাইল, এটা আরেকটা ফাইল। তার মানে এখানেও একই নাম আছে, এখানেও একই নাম আছে, ইরোর কি দিবে? না, এই কনসেপ্টটাই এখানে কাজে লাগাবো। আমরা প্রত্যেকটা ফাইল সরাসরি এটার সাথে এরকম কানেক্ট করব না, এটাকে মডিউল সিস্টেমে কানেক্ট করব। সব বাদ, আচ্ছা সব বাদ দেব না, এই বেচারারে রাখি, এটাকে রাখি। ইন্ডেক্স ফাইলে মেইন ফাইলটাকে আমরা বলবো এটা একটা মডিউল ফাইল। এটা টাইপ কি বলবো? মডিউল। মাস্ট বি মডিউল বলতে হবে। যদি মডিউলটা দেন তাহলে আপনি একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের এক্সপোর্ট ইম্পোর্ট দিয়ে ডাটা আদান প্রদান করতে পারবেন এবং সবগুলো সেপারেট স্কোপে থাকবে। তার মানে এখন আমি ফাইল একটা রান, এখন এই ফাইলটা, এবার দেখেন আমি যদি এই অবস্থায় এই ফাইলগুলো কি রান করতেছে? এই ফাইলটা রান করতেছে? এদিকে দেখেন সবগুলো, ভালো করে বুঝেন ভাই, একদিনে আল্লাহর রাস্তে আমারও বলতেছি, আল্লাহর রাস্তে সব শেখার দরকার নাই, বেশি ছোট ছোট কনসেপ্ট দেখেন। আমার এখানে মেইন কয়টা ফাইল রান করে? একটা। একটা। আচ্ছা, তার মানে এইটা রান হচ্ছে, এটা কনসোল হবে, এটা কনসোল হচ্ছে, এটা হবে না, এটাও হবে না। কেন হবে না? কারণ এই ফাইলগুলো মেইনের সাথে কি নাই? কানেক্টেড নাই। এখন আমি কি করব? মেইন ফাইলের পেটের ভিতরে যে এই ফাইলের সাথে এই ফাইল জোড়া দেবো। তার মানে আমি ওই ফাইলটাকে এখানে, এটা হচ্ছে একটা ফাইলের সাথে আরেকটা ফাইল কানেকশন ঘটাচ্ছি, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে, আমি আপাতত একটু করে দেখাই, এরপরে আমি বিস্তারিত আসতেছি। এখানে আসতেছি ইম্পোর্ট। ইম্পোর্ট করা মানে কি? নিয়ে আসা। সোজা বাংলা হিসাব। ইম্পোর্ট করা মানে কি? কোনো জায়গা থেকে একটা জিনিস, মানে মনে করেন এক দেশ থেকে আরেক দেশে ডাটা, মানে ডাটা ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা, এই টাইপের বোঝাচ্ছি। মানে সোজা কথা এখানে ইম্পোর্ট করতেছি। স্টার এস, আচ্ছা স্টার দিয়ে হবে কিনা আমি একটু দেখে নিই, যদি ইরোর মানে এটা আসতেছে, আর পরে আমি বুঝাই দিচ্ছি। এস is from ফাইল টু। আগের দিন আমার এটা রান করে নাই, ওইটা কারণ হচ্ছে এখানে আমি ডট ফাইলের এক্সটেনশনটা দিছিলাম না, ডট জেএস পুরো ফাইলের এক্সটেনশন পাথ, আর এখানে অবশ্যই রিলেটিভ পাথ, ঠিক আছে, ডট স্ল্যাশ। আচ্ছা দেখি এই এসটা না দিয়ে কানেক্ট করে কিনা। আচ্ছা না, কানেক্ট হবে না, এটা দিলাম, ঠিক আছে। এটা অনেক পদ্ধতি আছে। এবার খেয়াল করেন ভাই, আচ্ছা এটা মেইনে হবে না, আমি ভুল জায়গায় লিখছি, এটা হচ্ছে এই ফাইলে কানেক্ট করব। বুঝেন কিন্তু কাহিনীটা, আমার লোড হচ্ছে কোন ফাইল বলেন তো? ইন্ডেক্সের সাথে কোন ফাইল লোড হচ্ছে? মেইন ফাইল। এবার মেইন ফাইল লোড হওয়ার সময় আমি ফাইল 1 রেও নিজে লোড করতেছি। এবার দেখেন রান হয়েছে দুইটা। তার মানে কি একজনের রান করলাম, ও আরেকজনের সাথে জোড়া দিয়ে আরেকটারে রান করে নিয়ে আসছে। বুঝছি? জি ভাই। তার মানে এই ফাইলের ভিতরে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন কনস্ট্যান্ট সুমন। আচ্ছা আমি মার্ন ইয়া ব্যাচ একটা লিংক দিয়ে নিই। আচ্ছা যেখানে ছিলাম আমরা, তাহলে এখানে ঘটনাটা কি হলো?
এখানে শোনা যাচ্ছে কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। মাই নেম ভাই রেকর্ডিংটা কি অন করছেন? করছি কেবলই করলাম। আচ্ছা, এখন দেখেন এই ফাইলের ভিতরে আমি একটা ভেরিয়েবল ডিফাইন করেছি, ঠিক আছে? এবং এই ফাইলের ভিতরে আমি console.log, আমি কোন ফাইলে কাজ করতে সেইখানে একটু ফোকাস দিন ভাই। কোন ফাইলে বলেন? আপনি এই যে ফাইল 1 ফাইল অন। কি নামে ভেরিয়েবল তৈরি করছি? আমার নামে, ঠিক আছে? এই সেম জিনিসটা আমি এখন মেইনের ভিতরে গিয়ে এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম সুমন নামে, সুমন জেএস ডেভেলপার। ফাইল 2 কানেক্টেড 1 to কানেক্টেড নেই তো। ফাইল 2 কানেক্টেড না, ফাইল 1ই মনে হয় কানেক্টেড, না কোনটা দিছি? না ও সরি ফাইল সরি 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 আচ্ছা, তাহলে এই কোডটা এটাতে কপি করে নিয়ে যাই, কপি করে এখানে বসাই। আচ্ছা, আমি তাহলে এইটাকে ইয়া করে দিই, এইটাকে ফাইল 1 করে দিই, তাহলে তো হচ্ছে, এটা তো বুঝছি। হ্যাঁ আচ্ছা, এটা কানেক্ট করে দিই। এবার এইখানে আমি console.log সমান, তোমার এবার আমি যদি এই অবস্থায় রান করি তার মানে ফাইল 2 কানেক্টেড 1 কানেক্টেড না, আর এটা কনফিউশন ক্রিয়েট করবে, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, 2টা কানেক্টেড হয়েছে, 2টারে পাশে রাখলাম, সেভ। না এখন 1 কানেক্টেড। ভাই আপনি তো 1 কানেক্ট করলেন। আল্লাহ, ভুলভাল করতেছে। ভাইয়া রেকর্ডিং অন করছেন? করছি। আচ্ছা দেখি আমি আবারও সাজাই, এখানে সুমন, ওখানে কানেক্টেড যা আছে তাই থাকুক, খালি ফাইল 2 তে দেওয়ার দরকার নেই। হ্যাঁ ওটা করলেও হয়তো। আচ্ছা এইটা করি, এবার এখানে 1 কানেক্টেড, এখানে 1 কানেক্টেড, এবার এটাকে সেভ করলাম। কোনো ইরোর কনসোল লক কেটে দেবো, 1 এর কনসোল লকটা কেটে দেবো। অনের না, অনের কনসোল লকটা আমি কাটবো না, আমি দেখাতে যাচ্ছি এই ভেরিয়েবলটা এখানে লোড হচ্ছে। সুমন খেয়াল করছেন? সেম নামে ভেরিয়েবল, এখানে আবারও সেম নামে ফাইল ইয়া করছে, সেখানে করছে জেএস, আমাকে কোনো ইরোর দেয় নাই, কোড এক্সিকিউট হয়েছে। তার মানে আমি এটা বলতে পারতেছি যে আমার এই ফাইলগুলো পুরোপুরি সেপারেট। মানে আগেরবার কি হলো, ওই যে আগেরবার কম্বাইন হয়ে ইরোর মারে না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মানে দুইটা সেপারেট ফাইল, পুরো সেপারেট, মানে এখানেও আপনি ইচ্ছামতো ভেরিয়েবল নিতে পারবেন, এখানেও ইচ্ছামতো ভেরিয়েবল নিতে পারবেন, একই নামে, কোনো সমস্যা নাই, কারণ ওটা সম্পূর্ণ আলাদা আরেকটা জেএস ফাইল এবং সেটা আলাদা একটা মডিউল ফাইল। বুঝছি? এতক্ষণ বসে এইটুকু বোঝাতে চাইলাম যে এখানেও আপনি সেম নামে ভেরিয়েবল নিতে পারতেছেন, এখানেও নিতে পারতেছেন, কোনো ইরোর দিবে না, কারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট আরেকটা স্কোপে, এটার মানে আরেকটা ফাইল। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার? জি এবং লোডিং সিস্টেমটাও একটু দেখেন ভাই, এই ফাইলটা লোড করছেন, আগে লোডিং এ দেখেন তো ভাই, আগে কি এটা কনসোল লগ হইছে? মেইন, না 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 ভাই ওটা সবার নিচে। এই দেখেন মেইন আসছে এইটা, তার মানে এই ফাইলটা আপনি যেখানে আসছেন, আপনার কম্পাইলার এখানে আসার পরে সে এই লাইন ধরে প্রবেশ করে গেছে কয় নাম্বার লাইনে? ফাইল 1 চলে গেছে। ফাইল অনে ফাইল চলে, 1 এর কাজ শেষ করে তারপরে ফাইল অনের কাজ শেষ করে আবার এখানে আসছে। আচ্ছা তাহলে আমরা যদি এই ইম্পোর্টটাকে আল্লাহর রাস্তে নিচে দিয়ে দিই, এক্সপেরিমেন্ট করতেছি আমি, এখনো কখনো আগে করে মেইন দেখি। আসবে, তারপরে সুমন আসবে, তারপরে ফাইল 1 এর এই যে তারপরে কোথায় দিছি, লাস্টে আসছে, আসে না। তাও তো আসে না। আসলে আগে অন্য ফাইল আগে ইম্পোর্ট এটাকে মাঝখানে দিলাম, সরি, এটাকে এটাকে আমি হচ্ছে উপরে মাঝখানে দিলাম। কোন ফাইল আগে লোড হচ্ছে? ওই একই এখানে কিন্তু বোঝার বিষয় ভাই, কোন ফাইল আগে লোড হচ্ছে? ইম্পোর্ট ফাইল 1। সেটা আগে লোড যেটা কানেক্ট করছে, এখন এই কানেকশনের কোডটা আমার প্রথমে থাকুক, মাঝে থাকুক, ডাজেন্ট ম্যাটার, ওই ফাইল আগে কি হবে? লোড হবে। লোড হবে, তারপরে মেইন ফাইল আসবে। এইটাকে তাহলে অনেকগুলো ইম্পোর্ট যদি ফাইল যদি ইম্পোর্ট করা হয় একটা মেইনে, জি অনেকগুলো ফাইল যদি ইম্পোর্ট করা হয় একটা মেইন ফাইলে, হুম, ফাইল 1 তারপরে ফাইল 2 ফাইল 3, তাহলে সিরিয়াল কোনটা হবে?
তার মানে আমাদের এখানে কানেক্ট আছে কোনটা 1, 1 এখানে কানেক্ট করলাম 2। হ্যাঁ। আচ্ছা এখানে নামটা এসইউ করি, এই নাম এগুলোর নামের মিনিং আছে, এগুলো পরে করতেছি। এটা সেভ করলাম, এখানে কনসোল লগ 2 আছে। এবার আমরা একটু দেখি কোনটা আসছে। ফাইল 2, খেয়াল করেন তো বিহেভিয়ারটা কেমন আসছে। মেইনে আসছে, মেইনের কোড, এগুলো কোড পরে এক্সিকিউট হচ্ছে। আগে আসছে ফাইল 1-এ, ফাইল 1-এর ভিতরে কি আছে, ফাইল 1 আর হচ্ছে সুমন, ফাইল 1 সুমন, এটা এক্সিকিউট শেষ করার পরে এখানে পরবর্তীতে কোনটা ছিল, ফাইল 2, ফাইল 2-তে ঢুকছে, ফাইল 2-তে যে ফাইল 2 পাইছে সেটা রান করছে, এগুলো সমস্ত শেষ। এরপরে মেইন ফাইলে আসছে, মেইন ফাইলে আসার পরে এগুলো তো কাজ শেষ, এরপরে মেইনটাকে কনসোল করছে, এটা একটা ভেরিয়েবল ডিফাইন করছে, এটা করছে। বিহেভিয়ারটা বুঝছি। কম্পাইলার কিভাবে যায় এদিক ওদিক যায়, আপনারা ডেভ টুল দিয়ে এগুলো এক্সপ্লোর করবেন, ঠিক আছে। আচ্ছা এখন গেল এক্সিকিউশনের বিষয়টা। এরপরে আপনারা আরো এক্সপেরিমেন্ট করবেন, যেটা আমি দেখাচ্ছি না। এই ফাইলের সাথে আরেকটা ফাইল কানেক্ট করবেন, মানে একটার সাথে একটা লিঙ্ক করে করে জোড়াতালি দিয়ে 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 বড় বানাচ্ছেন। এটা আপনারা নিজেরা এক্সপ্লোর করে এইভাবে কোডের এক্সিকিউশন ফ্লোটা দেখবেন, কোন ফাইলটা আগে লোড হচ্ছে কোন ফাইলটা পরে লোড হচ্ছে। বুঝছি। আপনাদের সাধারণত কেউ কখনো, আমি জানি না এরকম করে সিকোয়েন্স দেখাবে কিনা, সরাসরি এক্সপোর্ট ইম্পোর্টের সিনট্যাক্সে চলে যাবে, বাট আপনাকে বুঝতে হবে যে ভাই কোন ফাইলটা আগে রান হচ্ছে কোন ফাইলটা পরে রান হচ্ছে, ডিফল্ট বিহেভিয়ারটা কিভাবে চলতেছে ব্রাউজারে এইটা সম্পর্কে আয়ত্তে থাকতে হবে। তা না হলে যখন আপনি ইরোর খাবেন, আল্লাহর রাস্তায় চ্যাট জিপিটি হ্যান ত্যান এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে সময় চলে যাবে, বাট ইরোর বুঝবেনই না। আচ্ছা এবার আমরা একটু অন্য ক্ষেত্রে আসি। এবার এখানে আরো অনেকটা জিনিস আছে, আমি একটু স্কিপ করে যাচ্ছি, না হলে শেষ করতে পারবো না। হ্যাঁ, ওই ইম্পোর্ট অ্যাজ এর পরে যে একটা ওয়ার্ড এফ, এইটা কি জন্য? ওইটার মিনিং আছে, আমি আসতেছি, ওগুলো প্রত্যেকটার মিনিং আছে, শুধু আমি ওইটাকে জাস্ট কানেক্ট করে দেখালাম আর কি। হ্যাঁ ওইটার সাথে এটা কানেক্টেড। আচ্ছা এখানে কনসোল লগ বাদ, এখানে বাদ, মেইন ফাইলে কোনো কিছু কানেক্টেড নাই। এবার দেখেন এই ফাইলে আমি 2টার কথা আপাতত ভুলে যাই, এখানে আমি কনস্ট্যান্ট একটা ফাইলে, শোনেন এইটুকু কি ভাই কনফার্ম হইছেন আপনারা, দুইটা সেপারেট ফাইল, দুইটা আলাদা স্কোপ, এটা কি ক্লিয়ার? জি ভাই। কারণ ওর ভেতরে যত সেম নামে ভেরিয়েবল তৈরি করেন, এর ভিতরে যত সেম নামে ভেরিয়েবল, কোনোটার সাথে কোনোটা কনফ্লিক্ট করবে না, এটা তো কনসেপ্ট ক্লিয়ার আমাদের। হ্যাঁ। এখন আসেন এই ফাইলে আমি মনে করেন টেস্ট অন নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম, 1 টেস্ট অন, একটা ভেরিয়েবল তৈরি করছি, একটা ফাংশন তৈরি করি ডেমো ফাইল অন ডেমো fn console.log, এখানে ফাইল অন ডেমো fn, এটা এখানে আছে। এই ফাইলটাকে এখানে যদি কল করি আউটপুট আসবে, এদিকে তাকাই বলেন, বুঝে বলেন। এই ফাইলের সাথে এই ফাইল, আবার একটু ফ্লোটা বোঝাই, এখানে কোন ফাইলটা কানেক্টেড, মেইন, তবে মেইনটা কানেক্টেড, মেইনের ভিতরে অন্য কোনো ফাইল জোড়াতালি দেওয়া আছে? নাই নেই। তার মানে এই ফাইলটা যদি আমি সেভ করি তাহলে কি এই কোড এক্সিকিউট হবে? না ভাই, হবে না তো। হবে না। এবার যদি আমি, কারণ এই ফাইল তো রানই হবে না, এই ফাইলকে রান হবে? রানই হবে না। এখন প্রশ্ন হলো এই ফাইলটা, এই কলটা আমি কোন ফাইলে করেছি? ফাইলের নাম বলে বলেন, ফাইল 1-এ। এখন এই ফাইলের বডি, আমরা জানি একটা ফাংশনের বডি আর একটা হচ্ছে কলিং পার্ট। ফাংশনের বডি এখানে তৈরি করা, আর এই কলের মানে কলিং পার্টটা এখান থেকে আমি কাট করে এই ফাইলে যে কল করতে যাচ্ছি। প্রবলেমটা বুঝছেন? আমি বডি বানাইছি এক ফাইলে, এই বডি বানাইছি এক ফাইলে, কল করব আরেক ফাইলে গিয়ে। আপনাদের হিউম্যান দৃষ্টিতে এইটা কি পসিবল হচ্ছে? না ভাই। বাকিরা
হ্যাঁ না কিছু তো বলেন। লিঙ্ক থাকলে পসিবল হতো, লিঙ্ক তো জি নাই। লিঙ্ক তো করা নাই, সোজা কথা লিঙ্ক তো করা নাই, তাহলে তো নিঃসন্দেহে ও এই মেইন ফাইল লোড করতে যেয়ে বলবে যে এটার কোনো আমি বডি রেফারেন্স পাই নাই, ইজ নট ডিফাইন। এখন এইটাকে আমরা কি করব, এই ফাইলের এই জিনিসটাকে আমরা এখানে এখানে ইম্পোর্ট করব। তার মানে দুটোর সেপারেট, দুটো স্কোপ তো আলাদা, এটা সম্পূর্ণরূপে এখানে আলাদাভাবে তৈরি হচ্ছে, এখানে আলাদাভাবে আমরা এই ফাইলে এগুলো তৈরি করছি, তৈরি করে আমরা সেগুলোকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করা মানে আমি এখানে তৈরি করছি বাইরের ওয়ার্ল্ডে অন্য দেশে আমরা মানুষদের এটা এক্সপোর্ট করে পাঠিয়ে দিচ্ছি, ভাই তোমরা এগুলো ইউজ করো। ঠিক তেমনি ফাইলের ক্ষেত্রে কি, এই ফাইলের জিনিসপত্র অন্য ফাইলে ইউজ করতে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটাকে করতে হবে আপনার এখান থেকে এক্সপোর্ট। এখান থেকে কি করতে হবে, এক্সপোর্ট। এই এক্সপোর্ট যাকে যাকে এক্সপোর্ট করবেন সেটাকে আপনি এটা কাট করে এর আগে লাগাই দিতে পারেন। এই ফাইলটা লোড, এই ফাইলটাও লোড হবে, বাট লোড করার সময় এটা বলছে এটা আমি এক্সপোর্ট করেছি, তার মানে এটাকে অন্য কোনো যে কোনো ফাইল থেকে এটা কানেক্ট করে ইউজ করা যাবে। বুঝছি এক্সপোর্ট শব্দের মানে বুঝছি। এক্সপোর্ট আমি এখানে এটাকে তৈরি করছি, এখন এটা অন্য কোনো জায়গায় যদি আমি ইউজ করতে চাই অন্য কোনো ফাইলে, তার পারমিশন দেওয়া মানে হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। এবার এটাকে যদি এক্সপোর্ট করছি তাহলে অন্য ফাইলে, ভাই আপনি বাংলাদেশ থেকে কোনো জিনিস এক্সপোর্ট করছেন, সেটা ইউএসএ তে বসে তো ইম্পোর্ট না করলে কি ইউজ করা যাবে? ওটা তো কাস্টমসে ঢুকে ওটাতে ইম্পোর্ট করতে হবে, আপনার দেশে ইম্পোর্ট না করলে করা যাবে? বাকিরা কি আমার কথা বুঝতেছেন নাকি অনেক হাই লেভেল দিয়ে বলতেছি ভাই? হ্যাঁ ভাই, মানে একদম হিউম্যান দৃষ্টিতে চিন্তা করেন, এই ফাইলে আপনি জিনিস বানাইছেন, তাহলে এই ফাইলের জিনিস আমি একটুকে দেখছিলাম, এটা সম্পূর্ণ সেপারেট স্কোপ, আলাদা দুনিয়া। তার মানে এই আলাদা দুনিয়া থেকে আপনি আরেক দুনিয়ায় এটাকে পাঠাতে চাচ্ছেন, তাহলে মানে আমাদের যে কালচার, সেখানে আমরা কি বলি, এই ফাইলটা অন্য দেশে পাঠাতে হলে কি করতে হয়, এক্সপোর্ট করে দিতে হয়। আর ওই দেশের লোকজন ওগুলো কি করবে, যদি ইউজ করতে চায় তাহলে তাদের প্রথমে কি করতে হবে, তারা ইম্পোর্ট করে তাদের ওখানে দেশে নামাইতে হবে। ঠিক তেমনি আমি এখান থেকে ইম্পোর্ট করে দিছি, আর এখানে ইউজ করতে গেলে এটাকে করতে হবে এক্সপোর্ট। এক্সপোর্টের সিনট্যাক্সটা একটু দেখেন কিভাবে করলাম, এখানে খেয়াল রাখেন, প্রথমে ইম্পোর্ট, সিনট্যাক্স কিন্তু কিওয়ার্ড মনে থাকে যেন, যেমন আমরা ভার লেখার ক্ষেত্রে যেমন একটা কিওয়ার্ড দিই, সেরকম একটা কিওয়ার্ড ইম্পোর্ট। এরপরে যেটা এক্সপোর্ট হবে সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এখান থেকে যে নামটা দিয়ে পাইছেন সেই নামে এটার ভিতরে দিতে হবে, আর ফাইলের পাথটা বলে দিতে হবে এবং সামনে .js লিখে দিতে হবে, কারণ ওই ফাইলের পুরো এক্সটেনশনটা লিখে দিতে হবে। এটা কোন ফাইলে বানানো, এই ফাইলে। এবার দেখেন তাহলে কি হলো, এবার দেখেন এটা কল হচ্ছে। ভাই শুধু এক্সপোর্ট যেটা সামনে থাকবে ওই ওই ফাংশনটুকুই আসবে, কিংবা ওই এবার কনসোলটুকুই কাহিনী আসবে? কি হচ্ছে ভালো করে খেয়াল করেন, আপনি চিন্তা অন্যরকম ভাবে করতে পারেন। এইখানে আপনি একটা console.log, এখানে console.log মনে করেন ফাইল 1 খেয়াল করেন, আপনি চিন্তা করতে পারেন এই ফাইল থেকে কোন ফাংশনটা ইউজ করতেছেন, ফাইল 1 ডেমো ফাংশন। এই যে ফাইলটা, এই ফাইল থেকে অনলি কোন ফাংশনটা ইউজ করতেছেন, ওই ফাংশনটা। যেটা এক্সপোর্ট হইতে ভাই শুধু সেটাই। সেটা। এখন আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে আমি তো শুধুমাত্র এইটা, তাহলে বাকি ফাইল কিন্তু লোড কিন্তু হচ্ছে ভাই, বিহাইন্ড দ্য সিন এই পুরো কোড কিন্তু লোড হয়ে যাচ্ছে। মাথায় আসছে না থাকলে বলেন ভাই, এখনো বলেন ভাই। পুরো লোড হচ্ছে, বাট লোড হচ্ছে মানে পুরো ফাইল মানে এক্সিকিউট হচ্ছে। এই দেখেন আমি এটাকে কনসোল লগ লাস্টে দিয়েছি, তার মানে কম্পাইলার তো 1 থেকে সিরিয়ালি আসবে, তার মানে এই দেখেন 7 এটা আগে লোড হয়েছে। মাথায় না আসলে মাথা ঝাঁকি দেন ভাই, এখনো বলেন। আমি চাইলে একদম উপর দিয়ে বোঝাই দিয়ে চলে যাইতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না এটা। আমার একটা প্রশ্ন হচ্ছে, বলেন। ফাইল 1 এর যে আমরা ওই ইম্পোর্টের উপরে লিখলাম ইম্পোর্ট হুম এইসব, ওইরকম কি
ওইখানে যে এক্সপোর্ট ওরকম ভাবে কিছু লেখার কোনো সিস্টেম আছে? এই শুধু ফাংশনের আগে না লিখে? বুঝি নাই ভাই। ও এইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এখানে না লিখে আরো লেখার ওয়ে আছে সেটা মানে ওই যে হ্যাঁ বলেন। ইম্পোর্টে আপনি যেরকম লিখলেন উপরে, হুম একদম ফাইলের উপরে মেইনে, হ্যাঁ, হুম ইম্পোর্টে যেরকম লিখলেন, হুম। ফাইল ওয়ানে যে কি ওরকম ভাবে এক্সপোর্টেটাও লেখা যায়? মানে একদম ফাইলের উপরে না, যে export এক্সপোর্ট যেখানে করতে হলে হবে, আপনাকে বলে দিতে হবে কোনটা কোনটা এক্সপোর্ট করবেন। মানে শুধু ফাংশন অথবা এরকম কিছু আগে এক্সপোর্ট এটা বলে দিতে হবে। হ্যাঁ, এইটা একটা সিনট্যাক্স, এভাবে করা যায়। আরো এক্সপোর্ট করার আরো পদ্ধতি আছে, আমি সেটা পরে আসতেছি। এটা আমি একটা আচ্ছা, পদ্ধতি বললাম যে এক্সপোর্ট করা এভাবে যায়, কারণ এক্সপোর্ট তো ভাই অনেক ভাবে করতে পারেন। যদি আপনি হিউম্যান চিন্তা ভাবনা বা আমাদের দেশের কালচারে বলেন, কি বলবো আমি জানি না এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস কেমন। ঠিক আছে, মানে সহজ কথা, আমি এই ফাইলটাকে অন্য ফাইলে যেন ব্যবহার করতে পারে তার জন্য এই ফাইলটাকে এক্সপোর্ট করলাম। আমি আপনাকে এটা বলতে চাচ্ছি, আপনি একটা ফাইল এক্সপোর্ট করেছেন এটা সত্যি কথা, কিন্তু ওই ফাইলের সমস্ত কোড লোড হয়েছে, এক্সিকিউট হয়েছে, যার প্রমাণ দেখানোর জন্য এই ফাইল, এই 7 নম্বরে কনসোল লগ দিলাম। এই যে দেখেন ফাইল ডট জেএস 7 নাম্বার। ঠিক আছে। তার মানে এই ফাইলটা লোড না হলে সে কি বুঝতে পারবে যে কোনটা এক্সিকিউট, মানে কোনটা এক্সপোর্ট হবে কি হবে না? পারবে না তো। ভাই এব- তাহলে তো আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করে দিলেই তো হয়, মানে আগের বারে যেরকম করলাম, ফাইল 1 ইম্পোর্ট করে দিলাম। এটা যদি না দেন, ফাইল জাস্ট লোড হবে, বিহাইন্ড দ্য সিন লোড হবে, বাট ওটা এখানে ইউজ করতে পারবেন না। এখানে সিনট্যাক্স এরর, ওখানে আপনার ফাইল এখানে লোডই হচ্ছে না। দেখেন এখানে যদি ওটা লোড করতে হয়, এখানে রিকোয়েস্ট মডিউল ফাইল ডাজ নট প্রোভাইড এক্সপোর্ট, মানে আপনি এটা ইউজ করছেন, ঠিক আছে, এটা আপনি এখানে ইউজ করছেন, এরকম নামে তো কোনো কিছু আপনি এখানে এক্সপোর্টই করেন নাই, বুঝছেন? আপনি ইউজ করছেন, মানে সহজ কথা ভাই, আমার ঘরের একটা জিনিস, আমার একটা মনে করেন পানি খাওয়ার একটা মগ আছে, সেই মগে আপনি পানি খাইতে চাচ্ছেন, কিন্তু আমি তো ওখানে রেস্ট্রিকশন লাগা রাখছি আমার মগে যেন কেউ পানি না খাইতে পারে, কিন্তু আপনি তো ধরে টান দিয়ে খাইতে গেছেন। এখানে হচ্ছে তাই, আপনি এখানে এই জিনিসটা বানাইছেন, বানাইয়া অন্য ফাইল সেটা অ্যাক্সেস করতে চাচ্ছে, এখন আপনি তো বলে দিয়েছেন যে এটা আমি কাউকে অ্যাক্সেস করতে দিব না, তার মানে সে তো পাবে না। আর এখানে যখন আপনি এক্সপোর্ট করে দিচ্ছেন, তার মানে হচ্ছে এই জিনিসটা ভাই তোমরা বাইরে থেকে নিতে পারবো, আমার কোনো অসুবিধা নাই, তোমরা চাইলে ইউজ করতে পারো। তার মানে ওই ফাইলটাকে এখানে এক্সপোর্ট করে নিয়ে আসলাম, মানে ওই ফাইলটাকে না, ভাই একটা মিনিট, একটা শব্দ বলছি, ওই ফাইলটাকে এক্সপোর্ট করে নিয়ে আসে নাই, ওই ফাইল থেকে ছোট্ট একটা ফাংশন এক্সপোর্ট করে নিয়ে আসছি, বুঝছি? ভাই ফাংশন এক্সপোর্ট হইলো, কিন্তু ফাংশন বডির মধ্যে তো ওই যে ফাইল ওয়ান যে কনসোল লগ করছেন ওইটা ছিল না, তাহলে ওটা আসতো কেন? এই ফাইল তো লোড হচ্ছে, এটা যদি এক্সপোর্ট করতে হয় জাভাস্ক্রিপ্ট তো এই পুরো কোড রিড করবে, বোঝেন নাই কথা? তাহলে ভাই বুঝছেন, ওই যে আমরা প্রথমে যে ইম্পোর্ট তারপরে এস দিয়ে আবার কিছু করলাম, ওইরকম করলে তো হয়, ওইটা করা মানে সমস্ত কিছু, ওইটা সিনট্যাক্সটা আলাদা, আর ওইটা মানে হচ্ছে সমস্ত ফাইলটাকে আমি লোড করে মানে এখানে যা যা আছে সব এক্সপোর্ট করে এখানে নিয়ে আসছি, ওটা মানে তাই দাঁড়াচ্ছে। আর ভাই এইটা এক্সপোর্ট মানে শুধু এই ফাইল আপনি শুধু ফাংশনটা এক্সপোর্ট ফাইলটাকে করছেন, এক্সপোর্ট করছি, হ্যাঁ। সাথে তো আবার কনসোল লগটাও আসলো, এটা তাহলে তো মানে তো একই এই রকম ফাইল হলো। তো ভাই লোড হবে, এটা লোড না হলে এটা কিভাবে এই বডি তৈরি হবে? বাকিদের আমি বোধহয় এই বিষয়টা ক্লিয়ার করে দিই, সেটা হ্যাঁ। হলো যে এখানে মানে শুধু লোড হচ্ছে না, এক্সিকিউটও করছে না। এক্সিকিউশন যদি না হইতো তাহলে কনসোল লকটা তো দেখানোর কথা না। লোড হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এক্সিকিউশনটাও তো হচ্ছে। দ্যাট ইজ বোধহয় ভাই বোঝাতে চাচ্ছে নাসিম ভাই, লোড হচ্ছে, এক্সিকিউশনটাও হচ্ছে। আচ্ছা একটা জিনিস একটু দেখেন তো, এই ফাইলটাকে অফ করলাম, এটাকে অফ করলাম, কোন ফাইলে অফ করছি? মেইন ফাইলে মেইন ফাইলে। এটাকে ইম্পোর্ট করছি ইম্পোর্ট এক্সপোর্ট আমি আপনার ঘর থেকে, এই জিনিসটা আপনার ঘর থেকে এরকম একটা মগ আমি নিয়ে আমার ঘরে আনছি, আমি ইউজ করতেছি না, শুধু রেখে দিয়েছি, ইউজ করি নাই, কিন্তু এই ফাইল তো পুরোপুরি লোড হবে, এই ফাইল লোড না হলে বডি তো তৈরি হবে না, পুরোপুরি লোড হবে। এই যে দেখেন মেইন ডট ফাইল। এখন ভাই চিঠিটা হচ্ছে কি কনফিউশনটা তৈরি হচ্ছে ওইখানে যে ফাংশনের আগে আমি এক্সপোর্ট লিখছি, তো ওই ফাংশনটা ওইখানে কল করলে ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে, বাট কনসোল ডট লগে যে ফাইল ওয়ান যে লেখাটা, হুম এইটার আগে তো আমি কোনো কিছু এক্সপোর্ট লিখিনি, তাহলে এইটা এক্সিকিউট হচ্ছে কি জন্য? কারণ পুরো ফাইলটাই হচ্ছে
লোড হচ্ছে, লোডের পুরো ফাইলটা এক্সিকিউট হচ্ছে। হুম। এক্সিকিউট হওয়ার সময় প্রথমে ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, তারপরে কনসোল লকটা এক্সিকিউট। এইটাই কি হচ্ছে ভাই? না, আপনার মনে আমি যেটা বোঝাইতে যাচ্ছি মনে হয় বোঝেন নাই, খেয়াল করেন। আপনার পুরো ফাইলটা আসে নাই, কনসোল লক উপরেরটা আসে নাই, নিচেরটা আসছে, ফাংশনের পরেরটা আসছে, উপরেরটা তো আসে নাই। আচ্ছা, উপরে তো কনসোল লগ লোড আচ্ছা, আছে, আপনার ভেরিয়েবল ডিপেন্ড। আচ্ছা আমাকে এটা একটু দেখেন। আপনি এই ফাইলে যখন কম্পাইলার আসবে, কোন ফাইলে? এই ফাইলে প্রথমে 1 নাম্বার লাইনে ঢুকবে না? এখানে আচ্ছা, আসার পরে সে এই ফাইলে চলে যাবে, ফাইল ওয়ানে। এখানে যাওয়ার পরে এখানে সমস্ত কোড সে রিড করা শুরু করবে। রিড করে A to Z সব রিড করার পরে সে ডিসাইড করবে এই ফাইল থেকে কোন কোন ফাইল এক্সপোর্ট করা হচ্ছে যেগুলো বাইরের দুনিয়ায় অ্যাক্সেসেবল। তার মানে এই লাইন রিড করবে, এই লাইন রিড করবে। এখন এখানে তো একটা বডি, সে কল করবে না, কিন্তু এটা কিন্তু বডি। বডি কি কল হবে? কল হবে না, কারণ সে বডিটা তৈরি করে ফেলছে। এরপরে এই কনসোল লগটা প্রিন্ট করে দিবে, দিয়ে তখন এখান থেকে এবার এখান থেকে বের হবে। কম্পাইলার কিন্তু এখানে থাকবে না, কম্পাইলার এখান থেকে কি হবে? বের হবে। বের হওয়ার সময় চিন্তা করবে, ও আচ্ছা আমি তো এখান থেকে বের হয়ে যাচ্ছি, তাহলে যদি বের হয়ে যাই এই ফাইলের ভিতরে সমস্ত কিছু যা আছে এগুলো তো মেমোরি থেকে সব ডিলিট হয়ে যাবে। এগুলো তো মেমোরি থেকে সব ডিলিট হয়ে যাবে। যখন প্রথম লাইনে আসবে এগুলো মেমোরিতে, অর্থাৎ আপনার র্যামে তৈরি করবে, এরকম একটা ভেরিয়েবল তৈরি করবে, এই ফাংশন বডি তৈরি করবে, তারপর এটাকে প্রিন্ট করবে। যখন এই ফাইল থেকে কম্পাইলার বের হয়ে চলে যাবে তখন দেখবে যে আমি তো যেহেতু এখান থেকে চলে যাচ্ছি, আমার পিছনে গার্বেজ কালেক্টর বলে একটা জাভাস্ক্রিপ্টে কনসেপ্ট আছে। শুনছেন কি টার্মটা, গার্বেজ কালেক্টর বা গার্বেজ কালেকশন নাকি যেন বলে? শুনে নেই। এটার মানে হচ্ছে ও এতটাই পাওয়ারফুল, মানে আপনার সোজা বাংলা কথা যদি বলি, ঝাড়ুদার। কি বলি? ঝাড়ুদার। ঝাড়ুদার। আপনি কোনো একটা কাজ করে চলে গেছেন, ও আপনার পিছে পিছে থাকে সব সময়ের জন্য। আপনি আপনার রুমে কাজ করছেন, করে চলে গেছেন, যখন আপনি রুম থেকে বেরোবেন ও রুমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবে। বুঝছি? ও কার পিছে পিছে থাকবে সব সময়ের জন্য বলেন? কম্পাইলারের। মানে কম্পাইলার বলতে যে কোডগুলো আর কি এক্সিকিউট করছে ইঞ্জিনের। এখানে আবার কম্পাইলার বললে আবার আরেক সমস্যা, ইন্টারপ্রেটেড নাকি কম্পাইল। মানে চিন্তা করেন যে ইঞ্জিনটা বা কম্পাইলারটা, ওর পিছে পিছে কে থাকবে ভাই বলেন? কথা বলেন, পিছে কে থাকবে? একজন ঝাড়ুদার, একজন ঝাড়ুদার। এই ফাইলটা লোড করে যখন এখানে ও তো আর বসে থাকবে না, এই ফাইল থেকে বের হবে, কারণ ও ঢুকছিল কোন ফাইল থেকে, কোন রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে ঢুকছিল না? ও ঢুকে ওই ফাইলে যে সমস্ত কিছু রিড করে আবার এখানে ফেরত আসবে। যখন এই ফাইলে চলে আসবে ও দেখতেছে আমি তো অন্য ফাইলে গেছিলাম, ও যখন এই ফাইলে চলে আসবে তখন ওর পিছনে যে ঝাড়ুদার ছিল এই ফাইলে সব কিছু ডিলিট করে দেবে মেমোরি থেকে, সবকিছু A to Z সব ডিলিট করে দেবে। এখন ওই ঝাড়ুদার এখানে টেকনিক ইউজ করে, এখান থেকে দেখে যে আচ্ছা আমি তো এখান থেকে সব ডিলিট করে দিব, এখানে কি কোনো কিছু এক্সপোর্ট করা আছে? এখানে কি কোনো কিছু এক্সপোর্ট করা আছে? ও তখন দেখবে যে ও আচ্ছা এখানে তো একটা জিনিস এক্সপোর্ট করা আছে। তখন এই বডিটাকে ডিলিট করবে না, এটাকে ডিলিট করবে, এগুলো ডিলিট করবে, সব ডিলিট করবে, বাট বডি ডিলিট করবে না। এটা মেমোরিতে রেখে দেবে, পরিষ্কার করবে না। এবার যখন আপনি এটা কেন করবে না? কারণ ওটাকে তো আপনি এক্সপোর্ট করে রাখছেন, ঠিক আছে? আবার এখানে ইম্পোর্ট করেছেন, তখন এখানে ও এখান থেকে খেয়াল করেন কতটা ইন্টেলিজেন্ট। ও এখান থেকে আসছে, আসার পরে ও এই ফাইলে বের হওয়ার সময় দেখতেছে ওই ফাইল থেকে কোন কোন জিনিসপত্র আপনি বের করে নিয়ে আসছেন, এই একটা ফাংশন। তখন চিন্তা করছে ও আচ্ছা ওখানে তো অনেক কিছু এক্সপোর্ট করা আছে, ওখানে তো এই একটা ফাংশন, তার মানে এইটাই ইউজ করবে, আর বাকিগুলো ইউজ করতেছে না, ওগুলো সব ডিলিট, সব মেমোরি থেকে ক্লিন। এবার এখানে আসতেছে। এখন কি ভাই কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার যখন এই ফাইলে চলে আসছে, এবার এইটা আপনার সেপারেট ফাইল। এটা আমার কি আরো ডিপলি ঢুকবো কিভাবে মডিউল দেখাতে হয়? জি, এগুলো ব্রাউজারের ভেতর থেকে দেখা যায়, অন্য একদিন দেখাবানে। যাক, এ পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি। ঠিক আছে, এবার এখানে গেলাম, এখানে আমি একটা ফাইল বানালাম। এবার খেয়াল করেন এখানে আমি আরেকটা ফাইল বানাই। এখানে এই কনসোল লকটা কেন দিছি বলেন তো? এমনি বোঝানো না, এই কনসোল লকটা দিছি এই কারণে যে এই পুরো ফাইলের কোড এক্সিকিউট হচ্ছে বিহাইন্ড দ্য সিন। আপনি কানেক্ট করছেন এইটা,
বাট বিহাইন্ড দ্য সিন এই ফাইলে সমস্ত কোড এক্সিকিউট হচ্ছে, যার কারণে এটাকে আমি কনসোল লগ দিয়ে আপনাকে ভিজুয়ালাইজ করার ট্রাই করতেছি। এক্সপোর্ট আবারও মনে করেন এক্সপোর্ট মনে করেন ডেমো এফএন ডেমো, এখানে ভেরিয়েবল এ কমা ভেরিয়েবল বি, রিটার্ন এ প্লাস বি। এই ডেমো ফাংশনটাকে এখানে নিব, এখানে কল করতে চাচ্ছি, এখানে নিলাম। আচ্ছা, আবার একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে এই ম্যানুয়ালি লেখা লাগে না, এটা লিখে যখন আমি কন্ট্রোল স্পেস বার দিব তখন আমাকে সাজেশন দেয়, হিট করলে উপরে অটোমেটিক্যালি ইম্পোর্ট করে ফেলে। বাট আপনি সিনট্যাক্সটা দেখে নেন, ওই যে সেম কাহিনী, সেকেন্ড প্যাকেট দিয়ে ওখানে কমা দিয়ে ফাইলটা লিখে দিছে। এবার এখানে যদি আমি কল করি 5,6, এখন বলেন আমাকে এইদিকে তাকাই বলেন, যদি না বলতে পারেন খবর আছে। এটা থাক, এটা কনসোল হোক। এই কোন ফাংশনটা কল হবে? 7 নম্বর ফাংশন, ডেমো ফাংশন। এটাও তো কল হবে, এটাও কল হবে। এখন এটা কল হওয়ার সময় আমার কনসোলে কোনো কিছু দেখাবে? তাকাই বলেন, কোড তাকাই বলেন, দেখাবে না। কারণ কি, এ এক্সিকিউট করছে, এখান থেকে রিটার্ন করছে কিছু ভ্যালু। আমি কি রিটার্ন ভ্যালু ধরছি এখানে? না, ধরি নাই। তার মানে এটাকে ধরলাম res ইজ ইকুয়াল টু এটা দিলাম। এবার এখানে clg res, এবার আমি সাকসেসফুলি দেখতে পাচ্ছি আমার 11। তার মানে আমি রিউজেবল করতে পারতেছি কোড, এক জায়গায় রাখতেছি না, সমস্ত ইয়েগুলো এক জায়গায় না রেখে আলাদা ফাইলে এক্সপোর্টের আরেকটা এক্সপোর্ট ফাইল আছে, এটাকে আমরা এভাবে বলতেছি গ্রুপ করে করে। আরো আছে আরেকটা এক্সপোর্ট, আমি একটু দেখাই যাই, এটা দরকার। আর আরো ডিটেলস হয়তো বা অন্য কোনো দিন ভেঙে ভেঙে দেখা, মানে এক্সপোর্টে শুধু এরকম না, আরো সিনট্যাক্স আছে। আরেকটা এক্সপোর্ট আছে হচ্ছে এদিকে একটু আচ্ছা, এইটা দিয়ে আগে শেষ করি, এটা না হলে হবে না, আগে এটা শেষ করি, এরপরে আরেকটা আসতেছে। কি নামে তৈরি করেছেন? এখানে দেখে তাকান, কি নামে তৈরি করছেন? কি নামে? ডেমো নামে। ইম্পোর্ট করছেন, এটা হচ্ছে এক্সপোর্ট, মানে এখান থেকে পাঠাই দিচ্ছেন, এখান থেকে পাঠাই দিচ্ছেন। আর এখানে হচ্ছে কি করতেছেন? গ্রহণ করতেছেন, রিসিভ করতেছেন। এখান থেকে রিসিভ করতেছেন, যে নামে তৈরি করছেন সেই নামে রিসিভ করতেছেন। হ্যাঁ, বুঝেন, কিন্তু যে নামে তৈরি করছেন সেই নামেই রিসিভ করতেছেন, এটা তো 100% কনফার্ম। হ্যাঁ, কোনো কারণে আপনার মনে হচ্ছে যে ভাই এর নাম আমার পছন্দ হচ্ছে না, আমি এটাকে অ্যাজ দিয়ে, অ্যাজ মানে এলিয়াস করা, রিনেম করে আমার নাম আপনার পছন্দ হয় আমার নামে লিখে দিয়েছেন। এবার দেখেন, এবার যদি আমি ডেমো ফাংশন রান করি, মাশাআল্লাহ একটা এরর খাবো। আচ্ছা আচ্ছা, এখানে তো নামই দিই নাই। আচ্ছা, এটার কাহিনী কি হচ্ছে দেখেন, আমি এখানে লিখছি, সেভ দেওয়ার সাথে সাথে এই যে দেখেন, এই যে ওইটার রেফারেন্স ডেমো নামে নাই। আপনি ডেমো নামে তৈরি করছিলেন, সেটা এইখান থেকে এক্সপোর্টও করছেন, ইম্পোর্ট করার সময় তার নাম রিনেম করে ফেলছেন। এখন ওই জিনিসটা, ডেমোটা এখন অরিজিনালি কি নামে চলে আসছে? সুমন। ডেমো নামে আর নাই, এই জন্য ডেমো নামটা দিয়েছে, এখানে বলছে ডেমো ইজ নট ডিফাইন। তার মানে এইটা এখন আপনি এখানে এই সুমন নামে দিতে হবে। বুঝছি নাকি বুঝি নাই? এটার ইউজ কেসটা কেমন? ইউজ কেসটা এরকম, মনে করেন এটা কেন তারা তৈরি করছে একটু ভালো করে বুঝেন। আমরা ডেভেলপাররা একাকী কোনো প্রজেক্টে কাজ করি না, আমরা কি 4-5 জন মিলে কাজ করি না? হিউম্যান হিসেবে আমার মন মানসিকতা আর আপনার মন মানসিকতা কি একই রকম হবে? জীবনেও পসিবল না। আমি এই সুমন বা এই ফাইলটা এখানে আমি এই নামে একটা জিনিস তৈরি করছি, ডেমো নামে। কি নামে ফাংশন তৈরি করেছি? ডেমো নামে। আচ্ছা, এইটা মনে করেন আপনি তৈরি করছেন ফাইল 1, আমাদের তো এখানে ফাইল আরো একটা আছে, ফাইল 2। এখানেও আরেকটা ব্যক্তি ডেমো নামে ফাইল তৈরি। আমি প্রথমেই বলছিলাম মনে আছে, একদম এই ফাইলগুলো সেপারেট, একই নামে আরেকজন ব্যক্তিও তৈরি করতে পারবে? হ্যাঁ, পারবে না? পারবে তো।
কারণ এটা তো অন্য জায়গায় ইফেক্ট করবে না। এখন এও ডেমো নামে এক্সপোর্ট করছে, তা এ এখানে কি করে, এই ডেমোটা কল করলে আলটিমেটলি প্যারামিটার যা দিছেন রিটার্ন করার সময় এসএসএস রিটার্ন করতেছেন, আর এখানে console.log a প্লাস বি, আচ্ছা এখানে console.log দিতেই চাচ্ছি না আমি, জাস্ট এ প্যারামিটার নিছে, কোনো কিছু ইউজ করে নাই, এসএসএস রিটার্ন করছে। তার মানে এই ফাইলের বা এইটা একটা ডেভেলপার, এইটা আরেকটা ডেভেলপার, দুইটা ডেভেলপার, এইভাবে চিন্তা করেন। তাহলে এই ডেভেলপারেরও ডেমো নামে ফাংশন বানানোর অধিকার আছে, জন্মগত অধিকার, এরও আছে না? সেম নামে তো তৈরি করতেই পারে, কারণ তাদের মন মানসিকতা এক নাই। এখন আপনি সেম ডেমো নামে আসছেন, এবার দেখেন আমি যদি এটাকেও ইম্পোর্ট করি, এই যে এটাকে আমি কপি করলাম, এটাকে অফ করি, এটাকে কপি করলাম, এবার এখানে ফাইল পাথ চেঞ্জ করে দিলাম, 2 নাম্বার ফাইল পাথ, এটা বাদ। ফাইল 2 থেকে শুধুমাত্র কোনটা নিচ্ছি, ডেমো, বুঝছেন, Demo। ডেমো। আর ফাইল 1 থেকে আবারও ডেমো নিচ্ছে। আচ্ছা এইটাকে অফ করে দিব, এটা দরকার নাই, কনফ্লিক্ট হচ্ছে, মানে বুঝতে অসুবিধা হতে পারে। এখান থেকে এক্সপোর্ট করছি বাট ইউজ করি নাই। এবার দেখেন ঝামেলাটা কোনটা হইলো। এবার console.log কয়টা ফাইল ইম্পোর্ট করছি, ফাইল কিন্তু ফাইল লোকেশন দুইটা, ফাইলের লোকেশন কয় জায়গা, দুই জায়গা, সেম নামে, কারণ এও ডেমো নামে আমাকে এক্সপোর্ট করে দিছে, এও ডেমো নামে এক্সপোর্ট করে দিছে। এবার যদি আমি সেভ করি, দেখেন আগেরটা অলরেডি মরে গেছে, কারণ ওই সিকোয়েন্স অনুযায়ী জাভাস্ক্রিপ্ট কোন কোডকে বেশি প্রাধান্য দেয়, নিচের লাইন। এখানে ভাই ও অলরেডি বলছে ডেমো নামে অলরেডি তুমি ডিক্লেয়ার করছো, নিতেই পারতেছো না। এটা কি আপনার কাছে একটা প্রবলেম মনে হয় নাকি হয় না? এবার আপনি কি ওই ডেভেলপারের ফোন দিয়ে বলবেন যে ভাই ডেভেলপার 2 তুমি ওই ফাইলের নামটা একটু চেঞ্জ করে দাও? বলেন, প্রবলেম রিয়েলাইজ করতে পারতেছেন কিনা আগে সেটা বলেন। মানে আগে দরকার ভাই আমার প্রবলেম মাইন্ডসেট বোঝা, আপনি কি প্রবলেমটা রিয়েলাইজ করতে পারছেন? এখন আপনার কি ভাই বসে বসে ফোনের টাকা পোড়ায় বলবেন যে ভাই ও তো ডেমো নামে করছে, তুই ডেমো নামে করিস না, অন্য নামে দে। এবার তখন আপনি এটাকে রিনেম করে নেন, অ্যাজ দিয়ে একটারে রিনেম করে রাখলাম সুমন, আর একটা ওই নামেই থাক, এবার তোর কোনো কনফ্লিক্ট নাই। এবার আমি ধুমাইয়া এবারে ডেমোরেও কল করে দিতে পারি। আর ডেমো, আচ্ছা এটারও একটা ভেরিয়েবলে রিসিভ করি, আর জাস্ট কল হইলে বুঝতে পারবেন। কি দিছে, ফাইল অন ডেমো এফএন ইজ নট ডিফাইন, কোথায়, ও এটা তো বের করে দিছি, বুঝছি রিনেম করার ইউজ কেস। জি ভাই। এটাকে কি বলে, এএস দিয়ে, ফুল মিনিং কি, এলিয়াস, উচ্চারণ আমি যদি ভুল না বলে থাকি ALIC মনে হয়, এলিয়াস, ALICE মনে হয়, ALIAC না সি, এলিয়াস জেস দিয়ে দেখি তো, অ্যালাইস না এলিয়াস, কি উচ্চারণ হবে, যাই হোক, মানে সোজা বাংলা হিসাব ভাই এটা হচ্ছে রিনেম করা, ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাই। এবার এই কনসেপ্ট, আচ্ছা আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখি, করতে করতে তো সবই, আরেকটা এক্সপোর্ট আছে এখান থেকে, এই ফাইল থেকে আমি আরেকটা, মনে করেন আমি এইটা দিয়ে বোঝাই, এই যে টেস্ট 1, এর আগে আপনি ডিফল্ট এক্সপোর্ট, সরি আরেকবার একটু আসি, ডিফল্টটা যাওয়ার আগে এই ইন্ডিভিজুয়াল ফাইলে কি এক্সপোর্ট করেছেন? হ্যাঁ। এই জিনিসটা আপনি এরকম ফাইলে না করে এক্সপোর্ট সেকেন্ড ব্র্যাকেট, এখানে কোন ব্র্যাকেটে রিসিভ করতেছেন? সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা আমি এই 2 ফাইলটাকে ডিলিট করে দিই, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা ফেলে দিই, 2টা বাদ, 2টা কানেক্টেড নাই, এখন 1টা কানেক্টেড আছে। এই জায়গাটা আপনি এরকম করে করতে চাচ্ছেন না কোনো একটা কারণে, এটা বাদ। এবার আপনি যারে এক্সপোর্ট করবেন তারে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কমা দিয়ে বসাই দিবেন, এটা একটা সিনট্যাক্স। মানে আপনার কাছে বিদঘুটে মনে হচ্ছে প্রত্যেকটা লাইনে করব না, আমি এখান থেকে এক জায়গায় এরকম কমা দিয়ে রেখে দেবো, আপনার পারফেক্টলি কাজ করবে।
তার মানে এক্সপোর্টটা আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিয়ে করতে পারেন, অথবা সবকিছু বানায় ফেলেন, লাস্টে এসে কি এক্সপোর্টের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটু মনে রাখার উপায় এরকম হতে পারে, এখানে কোন ব্র্যাকেট দিছেন, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে রিসিভ করার সময় কোন ব্র্যাকেটে নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আরেকটা এক্সপোর্ট আছে, মানে আরেকটা না, আরো কয়েকটা জিনিস আছে, আমি তো স্কিপ করতেছি, যেটা মেইনলি লাগে, এই দুইটাই লাগে। আরেকটা আছে ডিফল্ট এক্সপোর্ট, এটাকে বলে নেমড এক্সপোর্ট। এটাকে কি এক্সপোর্ট বলে, নেম, নেমড এক্সপোর্ট। আরেকটা এক্সপোর্ট আছে ডিফল্ট এক্সপোর্ট। মনে করেন কনস্ট্যান্ট, আমরা একটা কাজ করি, আচ্ছা এই এই এখানে একটু তাকায় দেখেন তো, এখানে কি কি জিনিস এক্সপোর্ট হয়েছে গুণগত দিক থেকে, একটা ভেরিয়েবল, দুইটা ফাংশন। আপনি এখান থেকে একটা ক্লাসও এক্সপোর্ট করতে পারেন। ক্লাস শিখাইছে, ক্লাস একদিন দেখাইছি। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করেন নাই, এটা দায়িত্ব আপনাদের। কনস্ট্রাক্টর ফাংশন ইজ ইকুয়াল টু এটা দিস ডট নেম বা এজ ইজ ইকুয়াল টু হার্ড কোডেড বসাই দিই 100। এবার এই ক্লাসটাও আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন, কিন্তু এই ক্লাসটাকে আপনি এরকম সেকেন্ড ব্র্যাকেটে দিতে যাচ্ছে না, এটা ডিফল্ট ভাবে এক্সপোর্ট হয়ে যাবে। একটা সিনারিও কি আমি আপনাদের বলছিলাম যে এই ফাইলটা অটো লোড হয়ে যাচ্ছে সব সময়ের জন্য। হ্যাঁ, এখন লোড হওয়ার সাথে সাথে এখানে কয়টা জিনিস, এই সিনারিওতে কয়টা জিনিস এক্সপোর্ট হচ্ছে, একটা দুইটা তিনটা, তিনটা। এটা নেমড এক্সপোর্ট করতেছেন। আরেকটা এক্সপোর্ট আছে যে ভাই আমি ডিফল্ট ভাবে একটা জিনিস এক্সপোর্ট করব, তাহলে সেখানে আপনি এর আগে এরকম করে লিখতে পারেন, আমি এখান থেকে করে দিই এক্সপোর্ট ডিফল্ট, ডিফল্ট এটা মানে আমি বলতে চাচ্ছি ভাই এই ফাইলে ডিফল্ট ভাবে এটা এক্সপোর্ট হবে। এটা একটা সিনট্যাক্স, এভাবে লিখতে পারেন, অথবা এই কিওয়ার্ড দুইটা কেটে দিয়ে এখানেও জোড়াই দিতে পারেন। বুঝছি, তাই এটাকে বাদ দিলাম। আমি জাস্ট সারাংশ বলে যাচ্ছি, এটার আরো কিছু সিনট্যাক্স আছে, মানে মেইনলি ইউজ কেস আমরা এটাই করি, আরো কিছু টুকিটাকি আছে সেগুলো একটু গুগল ঘাটাঘাটি করে দেখবেন। এবার এই ডিফল্ট এক্সপোর্টকে আপনি এখানে ধরতে পারবেন না। এখানে কি নামে দিছেন, পারসন, এখানে কমা দিয়ে আপনি এটাকে এইটার ভিতরে পাবেন না। আমি এটাই হচ্ছে দেখাতে যাচ্ছি, এটার ভিতরে আপনি পাবেন না। এটাকে দেখেন, এটাকে যদি আপনি পারসনকে কনসোল লক করেন, সিএলজি পারসনকে কনসোল লক করেন, আপনি একটা ইরর খাচ্ছেন। তার মানে এইটাকে কি আপনি একটু চিন্তা করেন, এটা কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পাঠাইছেন ভাই? না, না, তাহলে কি এখানে সেকেন্ড ব্র্যাকেটে পাবেন? পাবেন না। এটার জন্য কোনো ব্র্যাকেট ট্র্যাকেটের প্রয়োজন হয় না, আপনি এখান থেকে যে কোনো নামে এটা ব্র্যাকেটের বাইরে রিসিভ করতে পারবেন। এখানে একটা কমা দিয়ে দেবেন, তার মানে এটা ডিফল্ট ভাবে, এটার জন্য কোনো ব্র্যাকেট প্রয়োজন হয় না, মানে এখানে কোনো অবজেক্ট না, মানে আপনি এটাকে বেসিক্যালি একটা অবজেক্ট আকারেই আসতেছে, এটা মনে রাখেন। এটা কি একটা অবজেক্ট না ভাই? এটা কি হ্যাঁ। একটা অবজেক্ট না? তাহলে রিসিভ করার সময় এখানে অবজেক্ট বসাচ্ছেন মানে কি ভাই, আপনারা কি একটু ভিজুয়ালাইজ করতে পারতেছেন? এখানে কিন্তু অবজেক্ট ডিস্ট্রাকচার করতেছেন। জি জি এটা আসলে ওই যে সে অবজেক্ট কি করতেছেন, ডি স্ট্রাকচার করতেছেন। এখন এটাকে তো আর আপনি অবজেক্টে বাইন্ড করেন নাই, তার মানে এটা এমনি নরমালি দিয়ে দিলে হবে। এবার যদি দেখেন কনসোল লকটা করেন, দেখেন পার্সনের ক্লাসটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে। এবার এখান থেকে আপনি এটাকে ইয়া করতে পারবেন, কনস্ট্যান্ট এটাকে ওবিজে বা চাইল্ড সিএইচআইএলডি চাইল্ড ইজ ইকুয়াল টু, যেহেতু এটা ক্লাস নিউ কিওয়ার্ড দিয়ে করবেন, পার্সন চাইল্ডের ভিতরে কোনো কিছু পাঠাইছিলাম, কিছু পাঠাই নাই, তার মানে এবার আমি এখান থেকে চাইল্ডটাকে কনসোল লক করলে পেয়ে যাচ্ছি। এই যে পার্সোনাল। এটা কেন করা হচ্ছে, কোড সেপারেশন অফ কনসার্ন, মনে হয় টার্মটার নাম সেপারেশন অফ কনসার্ন। এটা মানে হচ্ছে আপনার কোড বেসটা একটা ফাইলের ভিতরে যেন সমস্ত কোড একসাথে লেখা না থাকে, আপনি ছোট ছোট জিনিস মানে ছোট ছোট ফাংশনালিটির জন্য আলাদা আলাদা টুকরা টুকরা ফাইলের ভিতরে ঢুকায় ঢুকায় প্যাকেজ করে রাখবেন। মানে সহজ কথা, আপনি মানে যারা মোটামুটি রান্না করতে ভালোবাসে, বা যারা মেয়ে মানুষ বা ছেলে মানুষরাও রান্না করে অনেক ভালো, নিজের কথা একটু বলি ভাই, আমিও খারাপ রান্না করি না, ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে আমার রান্নাঘরে সমস্ত রান্নার কৌটাগুলো
বা কৌটা না, মানে একটা কাগজে সবকিছু এক জায়গায় রাখা ভালো নাকি সেপারেট সেপারেট তাকে 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 সাজায় রাখা ভালো? ভাই বলেন তো কোনটা ভালো হবে? সাজায় সাজায় রাখুন। মনে করেন একটা রাখলাম, এইটা হচ্ছে মশলার তাক, এইটা মনে করেন লবণ টবণের তাক, এই পাশে তরকারির তাক, নিচে মাছের তাক, সমস্ত ঠিক আপনি যখন কোড করবেন এই কোডগুলো আপনার এরকম ফাইল স্ট্রাকচারে সুন্দর করে সাজায় রাখতে হবে। এইটুকু কি বুঝছি? তাহলে আমরা এখন চলে যাব, আমাদের আর হাতে আর কয় মিনিট আছে? 15 মিনিট সময় আছে। আমরা আগের দিনের প্রজেক্টটাকে সব এক জায়গায় করছিলাম না, মনে আছে? এবার সেইটাকে আমরা একটু চলে যাই। এগুলো বাদ, মাশাআল্লাহ এটা বাদ, অনেক কিছু বুঝাইছি। বুঝতে পারলে অনেক কিছু বুঝছেন, না বুঝলে ভাই এগুলো আপনার কাছে বকবকানি মনে হবে। হ্যাঁ, ওই এক্সপোজে নিচে লিখে দিলেন, ওটাই মনে হয় ভালো। জি ওই নিচে একবার হ্যাঁ, আপনার ইচ্ছা যে কোনো জায়গায় করতে পারেন, কিন্তু বিহাইন্ড দ্য সিন ওই একই হয়। আপনি এক্সপোর্ট লিখলে ও আসলে ওই বিহাইন্ড দ্য সিন সব একটা অবজেক্টের ভিতরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা যে এক্সপোর্ট ইম্পোর্টের কাজটা করলেন, এটা কোন এক্সপোর্ট ইম্পোর্ট বলেন তো? মডিউল এক্সপোর্ট ইম্পোর্ট। কোন এক্সপোর্ট ইম্পোর্ট? মডিউল। Module। এছাড়া এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আমরা যখন নোড জেএস এ কাজ করব তখন আলাদা আরেকটা সিস্টেম আছে, সেটাকে বলে কমন জেএস সিস্টেম। কি সিস্টেম? কমন জেএস বাই ডিফল্ট নোড জেএস, আমি জানি না এখন নতুন ভার্সনে কি করছে, বাই ডিফল্ট নোড জেএস কমন জেএস সিনট্যাক্সে এক্সপোর্ট ইম্পোর্ট কাজ করে কমন জেএস এ। মানে এই যে কোডটা আমরা করছি, এই কোডটা এখন নতুন ভার্সনে সাপোর্ট করে অটোমেটিক্যালি, বাট আগের ভার্সনগুলোতে টাইপ বলে দিয়ে আসতে হয় এটা কোন মডিউল সিস্টেমে যাবে নাকি কমন জেএস এ। ঠিক আছে? আচ্ছা, এমরি হচ্ছে আমাদের কত দিনের ডেভেলপমেন্ট, একটু অফ করে রাখান। নাম কি দিছিলাম? এই যে পাইছি, এটা ভার্সন অন, মানে আগের দিনের কোড বেসটা, এই পুরো কোড বেসটা কপি করে আমি আরেকটা ফোল্ডারে নিয়ে আসছি। এবার আপনারা বুঝতে পারবেন যে এখানে আমি আপাতত ডিবি ফোল্ডার ডিলেট ইউটিলিটি ফোল্ডারটা ডিলেট। এটা কিন্তু গত দিনের প্রজেক্ট, যারা ক্লাসটা করছেন, style.cs, এটা সেভ করলাম, এটাকে রান করলাম। আমাদের গত দিনের প্রজেক্ট, এখানে নাম দিছিলাম, এটা দিছিলাম, জেনারেট করছে, একটা জেনারেট কাজ করতেছে না কেন? আচ্ছা, আমি মনে হয় কোড চেঞ্জ করছিলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, এই সমস্ত ফাইল ফোল্ডার ডিলিট করে দিই। আমি মনে হয় মাঝে ডিলিট করছিলাম কোডগুলো। এখান থেকে একটা দুইটা তিনটা, এই তিনটাতে কপি করে এটার ভিতরে নিয়ে আসি। কি হলো? নিয়ে আসলাম, কোড বেসটারে ওপেন করি, রিলোড করি, এখন আসছে। ওই আগের বার আসলে ওই ফাইল আমি চেঞ্জ করছিলাম। এই যে আমাদের সেম প্রজেক্ট, জেনারেট করলাম, ডাটা আসলো, দিলাম, সাবমিট করলাম, অ্যাড হয়েছে, নতুন কিছু জিনিসপত্র অ্যাড হয়েছে। এটা কত দিনের কনসেপ্ট। এখন এইখানে কিছু প্রবলেম এবার নিজেরা ফাইন্ড আউট করেন। আপনার রান্নাঘরের মতো মাছের ব্যাগ, তরকারির ব্যাগ, ইসের ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ত্যান ব্যাগ সব কি এক জায়গায় ঢুকাইছেন কিনা? কথা বলেন, বুঝছেন নাকি বোঝেন নাই ভাই কথা? এখন এগুলো আলাদা আলাদা করা যায় কিন্তু। হ্যাঁ, মানে আমাকে ওইটা বলেন যে আপনি কি সব জিনিস এক জায়গায় রাখছেন না? হ্যাঁ, সবটা এক জায়গায় এইটা তো ভাই ভেজাল, এটা তো ভাই একটা ভেজাল হইলো। কারণ আপনি এখন হয়তো আমার ইমিডিয়েটলি মনে আছে, আপনি 6 মাস পরে যখন এই কোড বেজে আসবেন, ভাই আপনার পক্ষে তো কোড করা সো টাফ। আর একটা কথা মাইন্ড ভালো করে সেট আপ করে রাখেন, আমরা ডেভেলপার নিজের জন্য কি কোড লিখবো? মানে আমাদের মেইন কনসার্ন কি হবে? আমার কোডটা যেন অন্য কোনো জুনিয়র ডেভেলপার ভালো করে বুঝতে পারে, নট সিনিয়র ডেভেলপার। আমরা যখন কোড লিখবো আমাদের কোডটা যেন অন্য কোনো জুনিয়র ডেভেলপার ইজিলি বুঝতে পারে। আপনি এভাবে রাখলে ওই ডেভেলপারের জীবন। আরেকটা কথা এখানে একটু অ্যাড করে রাখি, অ্যাজ এ বিগিনার হিসেবে আমিও যখন এটা শুরু করছিলাম, আমিও তো এখনো বিগিনার, এখনো শিখি।
এখানে প্রথম আমার কাছে মনে হতো এই জিনিসটাই তো ভালো, এই জিনিসটাই কত সুন্দর, এক জায়গায় আছে, আমি এখান থেকে স্ক্রল করে 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 দেখতে পারতেছি, এইটাই সুন্দর। কিন্তু আসলে বাস্তবতা এটা সুন্দর না। দেখতে যা সুন্দর মনে হয় বাস্তবে সেটা আসলে অন্যরকম হইলেও হইতে পারে। ঠিক আছে? মনে করেন যারে দেখে আপনার খুব ভালো লাগছে কিন্তু তার মনের ভিতরে চলে অন্য কিছু। ঠিক আছে? এরকম ঘটনাটা এরকম হইতে পারে। মানে আপনার কাছে ইনিশিয়ালি মনে হচ্ছে যে এটা সুন্দর, কিন্তু আসলে এটা সুন্দর না। এভাবে কোড রাখা যাবে না। এগুলো কোড বোঝা যায় না। সেম কোডটাকে আমরা সেপারেট করব। আমরা কি করি, এইগুলো এইটা এই ভেরিয়েবলটা দিয়ে আমরা কি প্রকাশ করা চাচ্ছিলাম, এটাকে কি একটা ডাটাবেস। আমরা এইটাকে বোঝানোর ট্রাই করতেছিলাম যে ডাটাগুলো সব এইখানে স্টোর হচ্ছিল না, বলেন? হ্যাঁ তার মানে এইটাকে আমরা কাট করে ফেলছি, পুরোপুরি কাট করছি। কাট করে আমি এখানে একটা নতুন একটা সেপারেট ফাইল বানাচ্ছি। মনে করেন ডিবি নামক একটা ফোল্ডার বানালাম, তার ভেতরে ডাটা ডট জেএস, তার ভিতরে গেলাম, এইটার ভিতরে কোর্স নামে একটা ভেরিয়েবল। এখন বলেন এই ফাইলটা তো যদি এখানে লোডও আপনি করেন, এই ভেরিয়েবলটা কি অ্যাক্সেস করার পদ্ধতি বলে দিছেন? মানে এটা কি বাইরে থেকে অ্যাক্সেসেবল হবে? জি না ভাই। লোড ঠিকই করা যাবে, লোড করা যাবে, পিছন দিয়ে এক্সিকিউট হবে, কিন্তু কেউ যদি এটা ইউজ করতে চায় সে কি পারবে? জি না। তাহলে এটাকে যদি ইউজ করার পারমিশন আপনাকে দিয়ে দিতে হবে। জি জি। তাহলে এটা পারমিশন দেওয়ার জন্য আপনি এখান থেকে কি লিখতে পারেন, অথবা এখানে দেখতে পারেন এক্সপোর্ট, একটা ব্র্যাকেটের ভিতরে বসাই দিলেন এই নামটা। এই নাম এখান থেকেও রিনেম করে পাঠানো যায়, এখান থেকে অ্যাজ দিয়ে রিনেম করে পাঠানো যায়, বাট আমি রিনেম করলাম না। রিনেম করবেন কি করবেন না আপনার বিষয়। আপনি এখানে রিনেম করে পাঠাতে পারেন, অথবা ডেভেলপার নিজের ইচ্ছা মতো করে রিনেম করে নিল, এই নামে পাঠাইছি। এবার বলেন এই ফাইলটা এইখান থেকে রিনেম করি, আবার ডেভেলপার যদি রিনেম করে কোনো প্রবলেম হবে? না, হবে না। এবার আসেন, এই ফাইলটা কি এখানে প্রয়োজন না আমাদের? জি ভাই। এখন এইটার তো প্রয়োজন আছে, তাহলে এখানে আমাকে কি করে দিতে হবে, একদম টপ লেভেলে। এখন বলেন এখানে টপ লেভেলে রাখা আর নিচের লেভেলে রাখা কোনো ম্যাটার করে? না না, এখানে এখানে সেখানে কারণ এখানে আমি যেখানেই দিই না কেন এই ফাইল কি আগে লোড হবে? হ্যাঁ আগেই তো লোড হবে। এইটা সিনারিওটা কি দেখাইছিলাম ভাই, মনে আছে? হ্যাঁ মনে আছে। কারণ এই ফাইল এখানে রাখি ফ্রম স্ল্যাশ, ওটা ছিল ডিবির ভিতরে, স্ল্যাশ ডাটা ডট জেএসটা দিয়ে দিতে হবে। তার মানে এই ফাইল এই মাঝখানে রাখেন আর শেষে রাখেন, ডাজন্ট ম্যাটার। এবার যদি আমরা সেভ করি, দেখেন এখানে কিন্তু আমার ডাটাবেজের ফাইল নাই, তাও দেখি আমাদের ডাটা লোড হচ্ছে কিনা। এসএসএস এরকম একটা কোড দিলাম, সাবমিট, কাজ করে। তোমার কোড ছোট হয়ে গেছে, কোড কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এবার দেখি আমরা এখান থেকে আরো কোনো কিছু সরানো যায় কিনা। এখানে এই র্যান্ডম জেনারেটর, এই ফাংশনটার কাজ কি? এই র্যান্ডমলি জেনারেট এপিআই জেনারেট করে দেওয়া। এইটাকে আমি চাচ্ছি না এখানে রাখতে। কি কারণে চাচ্ছি না ডাজন্ট ম্যাটার, বাট আমি চাচ্ছি না, এখান থেকে এটা বাদ, কাট। আচ্ছা আমি কি কলিং পার্ট কাট করছি নাকি বডি পার্ট, এটা ভালো করে দেখেন তো। বডি বাকিরা একটু বলেন তো, আমি এখান থেকে যেটা কাট করতে চাচ্ছি এটা কি বডি পার্ট কাট করতেছি নাকি কলিং পার্ট? ভাই বডি। বডি, এই বডিটাকে কাট করলাম। কাট করে আমি এখানে আলাদা আরেকটা ফাইল বানাচ্ছি, ইউটিলস মানে ইউটিলিটিস। এর ভিতরে আমি মনে করেন ইউটিলস, আপনি যে কোনো নাম দিতে পারেন, ডট জেএস, এটার ভিতরে গেলাম, এর ভিতরে পেস্ট করলাম। এখন এর ভিতরে পেস্ট করলে কি ওটা ইউজ করা যাবে এই ফাইল, নাকি এখান থেকে এর পারমিশন দিয়ে দিতে হবে যে ভাই আমি এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি? পারমিশন দিতে হবে। এখন যদি এক্সপোর্ট করতে হয়, আগের বার তো নিচে লিখছিলাম, আরেকটা সিনট্যাক্স বলছিলাম, সেটা কিভাবে করা যাবে? এখানে ডিফল্ট এখানে এক্সপোর্ট করে দেওয়া যাবে। এখানে এক্সপোর্ট করা আর এই এক্সপোর্ট এরকম দেওয়া একই কথা। হ্যাঁ এইভাবে লেখা আর ওইভাবে লেখা কি একই লেখা না? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমি এভাবে এখন করব না। আরেকটা সিনট্যাক্স দেখছিলাম, সেটা কি এক্সপোর্ট কি ডিফল্ট, এক্সপোর্ট ডিফল্ট। এখন এক্সপোর্ট ডিফল্ট দিয়ে যদি ইয়া করি,
খেয়াল করেন তাহলে কি এখানে তো কোনো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সপোর্ট করি নাই, মানে অবজেক্ট আকারে করি নাই, করছি? তাহলে ওইখানে রিসিভ করার সময় কি ডিস্ট্রাকচার করা দরকার হবে? বা বলেন। র্যান্ডম জেনারেটর কই, এই যে এখান থেকে আমার ওই যে আছে কোড স্নিপেটের একটা এক্সটেনশন আছে, এখানে দিয়ে কন্ট্রোল স্পেস বার চাপলেও আমাকে লোকেশন সহ বলে দেয়। ইনপুট দিলাম, এই যে মাথায় চলে আসছে। এবার দেখেন আগেরটা আর এইটার ভিতরে ডিফারেন্স কি? এই এক্সপোর্টার ইম্পোর্টের এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি না না না, কারণ ওইটা তো আমি সেকেন্ড ব্র্যাকেটে র্যাপই করি না। ওটাকে সেকেন্ড ব্র্যাকেটে র্যাপ করছি, আপনি নিজে দেখান করছি, করি নাই তো। তার মানে এটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট। এখান থেকেও চাইলে আপনি অ্যাজ দিয়ে রিনেম করে নিতে পারবেন, বাট আমি রিনেম করেই দেখাই। এখানে অ্যাজ দিয়ে রিনেম করে এখানে বললাম হচ্ছে র্যান্ডম, RANDOM। কোথায় ভুল লিখলাম? অ্যাজ দিয়ে রিনেম করা কি যাবে না? ইরর তো মারতেছে, দাঁড়া, হয়তো বা কোথাও আমি সিনট্যাক্সগত ভুল করে ফেলেছি। অ্যাজ দিয়ে এক্সপোর্ট, ডিফল্ট এক্সপোর্ট আমরা অ্যাজ দিয়ে রিনেম করতে পারবো না, পারার তো কথা। ডিফল্ট করার পর তো ভাই যে কোনো নাম ইউজ করা যায়। যে কোনো নাম, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা একটা জিনিস। আচ্ছা, এটা করা যায়, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এটা করলেন না, এটা খেয়াল করেন ওই সেম নামে এটাকে এক্সট্রা করে আর রিনেম করা লাগবে না, এটার এই ফ্যাসিলিটিসটা আছে। আপনি এখান থেকে এবার দেখেন কোনো অ্যাস ট্যাস না দিলেও দেখেন ওই ফাইল থেকে ডিফল্ট ভাবে কোনটা এক্সপোর্ট হবে ভাই, র্যান্ডমটা। তার মানে ওইটা এখন এখানে আর ওই অ্যাস এর ব্যবহার লাগবে না, আপনি এখানে যে কোনো নাম ধরলে হবে, এখানে আপনি যে কোনো নামে নিলেই হবে। ঠিক আছে, বুঝছেন? জি ভাই। এখানেও অ্যাজ দিয়ে করা যায়, আমি আর পেতাচ্ছি না, ওই এটা আপাতত থাকে ভাবে। তার মানে আমি এখান থেকে যদি আমি সারমর্মটা বলে দিই, এক হচ্ছে যদি নেমড এক্সপোর্ট থাকে তাহলে ওটাকে রিনেম করতে হলে নেমড এক্সপোর্ট মানে ওই যে যেগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আসে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে মানে মিন্স আপনি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দেন বা এর আগে এক্সপোর্ট লেখেন, অটোমেটিক্যালি ওটা অবজেক্টের মতো করে এখানে চলে যাচ্ছে। এটাকে যদি রিনেম করতে হয় তাহলে এখানে অবশ্যই কি দিতে হবে, অ্যাজ দিয়ে রিনেম করতে হবে। আর যেটা ডিফল্ট এক্সপোর্ট ওইটাকে অ্যাজ ট্যাস না, আপনি ফাইলটা কানেক্ট করে দিয়ে ওই ফাইলটা কানেক্ট করে দিয়ে যে নামেই রিসিভ করেন, কারণ ডিফল্ট এক্সপোর্ট একটা ফাইল থেকে একটা হয়, গুরুত্বপূর্ণ কথা। ডিফল্ট এক্সপোর্ট একটা ফাইল থেকে কয়টা হয়, একটাই হয়। একটা। বাট এরকম নেমড এক্সপোর্ট একটা ফাইল থেকে অসংখ্য হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আমি গেলাম, এটাকে সেভ করলাম, আমরা দেখি আমার ফাইল কাজ করে কিনা। এসএসএস সাকসেসফুলি সাবমিট কাজ করতেছে। এই যে পরে যে কাজগুলো করতেছে এটাকে কি বলে, কোড ডিফ্যাক্টরিং বা কোড ডিফেক্ট, মানে ডিফ্যাক্টরিং করতেছে, মানে নতুন করে আবার ডিফেক্ট করে আলাদা আলাদা করে সেপারেট করে ফেলতেছে। বুঝতেছেন ভাই, কত কিছু বকবক তো অনেকক্ষণ করছি। জি ভাইয়া এরকম করে আরো এখানে ডিফ্যাক্টর করা যাবে। এই ডিসপ্লে ফাংশনটা এটাকে আমি এখানে রাখতে চাচ্ছি না, এই ডিসপ্লে ফাংশন এটাকেও বের করে নিই, এটাকে আমি কাট করে নিয়ে আমি আপাতত ইউটিলিটিস এর ভিতরে নিলাম। এই যে ইউটিলিটিস, এখন বলেন এই ফাইলে ডিফল্ট এক্সপোর্ট কি একটা অলরেডি হয়ে গেছে? জি ভাই। তাহলে এখান থেকে হয়ে কিন্তু আর গেছে। ডিফল্ট এক্সপোর্ট করা যাবে না। আচ্ছা কয়টা ভাই, করা যাবে? একটাই। একটা। তার মানে এটাকে আপনার বাধ্যতামূলকভাবে কি এক্সপোর্ট করতে হবে, নেম নেমড এক্সপোর্ট, অর্থাৎ এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। আমি শর্টকাট ইউজ করলাম এখানে। এবার এটাকে যদি আপনার অ্যাক্সেস করতে হয় তাহলে এটাকে সেভ দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মাথায় এখানে আমার মেইন ফাইল, ওইটার ফাইলটা এই কমা সেকেন্ড ব্র্যাকেট শেষ এর ভেতরে। এবার যদি ফাইলকে রান করবে নাকি ইরর দিবে, ইরর দিবে। কারণ কেন ইরর দিবে, কারণ হচ্ছে এইখানে খেয়াল করেন এই যে জিনিসগুলো এখানে ডমের একটা কাজ আছে, এই কাজটা এই ফাইলটা এখানে পাচ্ছে না, এই ফাইলটা এলিমেন্ট। তার মানে এই এলিমেন্টটা হচ্ছে আমার এইটা, হ্যাঁ, এটা এই হচ্ছে- লাইনটা পাচ্ছে না এখানে। আপনি চাইলে এই লাইনটাও এখান থেকে এক্সপোর্ট করে দিতে পারতেন, বাট আমি এখান থেকে করলাম না, এখান থেকে এটারে উপরে নিয়ে নিলাম। এবার যদি যাই, আশা করি রান করার কথা, এই যে সাকসেসফুলি রান করছে। ঠিক আছে,
এরকম করে এইটুকু দেখালাম। আপনারা আপনাদের প্রজেক্টটা কোড এরকম সুন্দর সুন্দর ফোল্ডার করে করে আলাদা আলাদা করে সেপারেট করে দেখেন এখন ছোট্ট একটা ফাইল হয়ে গেছে। একটা ফাইল আরো কাইটে কুটে আরো ছোট করা যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট দিন আমি হচ্ছে আপনাদের এই এক্সপোর্ট ইম্পোর্টের আরেকটা কনসেপ্ট একটু বোঝাতে হবে, সেটা হচ্ছে এগ্রিগেট মডিউল বা রি এক্সপোর্টিং। এটা হচ্ছে মানে এটার কাহিনী হচ্ছে কি, এই মেইন ফাইলটা এই অ্যাপ ফাইলটা এখানে এখানে তো মেইন হচ্ছে অ্যাপ ফাইল। আচ্ছা, এটা এক্সপোর্ট ইম্পোর্ট কেন কাজ করতেছে বলেন তো? আমি টাইপ মডিউল দিছি, এখানে আমি অটোমেটিক্যালি বসায় রাখছিলাম, ওটা আমি কপি করে নিয়ে এসেছিলাম না এই ফাইলটা, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ এখানে আমি অটোমেটিক্যালি ওইখানে বসেই আগে আগে থেকে একটা টাইপ মডিউল রেখে দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা টাইপ মডিউল না দিলে কাজ করবে না। না এটাই দেখেন, এই যে আমি এটাকে অফ করে দিলাম। এবার যদি রান করি, মাশাআল্লাহ একটাও কাজ করবে না। দেখেন অলরেডি চলে গেছে, কাজ করবে না। এই দেখেন এরর, ক্যানট বি, এখানে কি বলছে, সিনট্যাক্স এরর, ক্যানট বি ইউজ ইম্পোর্ট স্টেটমেন্ট আউটসাইড অফ মডিউল, মানে মডিউল ফাইল ছাড়া এটা কাজ করবে না। ঠিক আছে, যাই হোক, নেক্সট দিন হচ্ছে এগ্রিগেট, এটার একটা নাম আছে রি এক্সপোর্টিং বা এগ্রিগেট মডিউল। সেটার কাহিনীটা হচ্ছে আমি একটু কনসেপ্টটা বুঝাই দিই। মনে করেন এটা হচ্ছে, এই অ্যাপটা হচ্ছে আমার মেইন ফাইল, আর এই ইউটিলিটি হচ্ছে আরেকটা ফাইল, ডাটা হচ্ছে আরেকটা ফাইল। এখন দেখেন আমি এই অ্যাপের সাথে কানেক্ট করতেছি কারে? অ্যাপের সাথে কি এরে কানেক্ট, ডাটারে কানেক্ট, সবাই কানেক্ট করা, কিন্তু এরা কি অন্য কারোর সাথে কানেক্টেড? না না। না মানে এরকম হইতে পারে যে এই ব্যক্তি এই utils.js ফাইলটা অন্য জায়গা থেকে কিছু ইম্পোর্ট করে এনে সেই ইম্পোর্ট করা জিনিস সে আবারও অন্য কোনো ফাইল থেকে কোনো জিনিস ইম্পোর্ট করে নিয়ে সেই ইম্পোর্ট করা জিনিস সে নিজে আবার এক্সপোর্ট করতে পারে, মানে বিজনেস। মনে করেন আমি নেপাল থেকে কিছু প্রোডাক্ট আনলাম, বাংলাদেশে আনলাম, বাংলাদেশ থেকে আবারও সেটাকে এক্সপোর্ট করে ইউএসএ তে পাঠিয়ে দিলাম, মানে আমি মাঝখানে হচ্ছে মধ্যম সত্তা। এটাকে আমরা কি বলতেছি? রি এক্সপোর্টিং। ঠিক আছে, যেটাকে আমরা আরেকটু ভালো বাংলায় বলি সেটাকে বলি হচ্ছে আমরা এগ্রিগেট মডিউল। ঠিক আছে, নেক্সট দিন আমরা এইটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি কোনো বিষয় থাকে বলেন, আর আজকের আলোচনা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা একটু জানাবেন।